গুড ইভিনিং প্রত্যেককে। আসো। তো 106 অব্দি ছিল না গতকালকে, দেখো আজকে আমরা 107 থেকে করবো। দেখো এরকম কোন কোণিকের যোগ টোগ তাকে কিভাবে করবে বুঝলে? আচ্ছা পৌনঃপুনিক মানে কি বলে দেখি একটু ভাঙায় লেখো তো, একটু 2-3টা লেখো, হ্যাঁ একসাথে। পৌনঃপুনিক মানে কি? মনে করো 3টা লিখলাম। 6 এর উপর পৌনঃপুনিক মানে কি বলে দেখি 6 পরে কত আসবে 6 পরে কত আসবে 6 ডট ডট ডট। এটা তো পৌনঃপুনিক। 2-3টা লেখো, মনে করো 3টা লিখলাম, 2-3টা লেখো। আর 0.8 তার উপর পৌনঃপুনিক মানে 8 পরে 8 পরে 8 ডট 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 এরকম আসবে। কয়টা লিখবে 2-3টা লেখো, পার্টিকুলার কোনো ইস্যু নাই। লেখো কয়েকটা লিখে চেক করো কি 2-3টা লেখো, মনে করো 3টা লিখলাম, হ্যাঁ। এবার এগুলো যোগ করো। কত? 8 6 14 4 থাকবে 1। 8 6 14 আরেকে 15 5 থাকবে 1। 8 6 14 আরেকে 15 5 থাকবে 1 0 আরেকে 1। এবার একটা জিনিস খেয়াল রাখো। 1 এর পরে কত আসলো 5, পরে 5, পরে 4। অ্যাকচুয়ালি না এটাও 4 না, এটাও কিন্তু অ্যাকচুয়ালি 4 না। এটাও কত হবে বলে এটাও কিন্তু 5ই হবে। কেন বলে তুমি যদি আরেকটা লেখো, আরেকটা মনে করো 6 পরে এরপরে আবার কত আছে? আর নিচে কত আছে? বলো 8 আর 6 কত হবে? 14 1 এখানে আসবে না? এটাও কত হয়ে যাবে? বুঝলে তাহলে অ্যাকচুয়ালি কি 5 পরেরটা 5 তোমার আপাত দৃষ্টিতে 4 মনে হলো, আরেকটা যদি লিখি তাহলে কি হবে মনে হয় বল এখান থেকে 1 এখানে আসবে না? আর আরেকটা যদি 6 লেখো আরেকটা 8 লেখো 8 6 কত হবে? 14 14 এখানে আসবে না? কত হয়ে যাবে এটা? 5। তাহলে আল্টিমেট কি আসবে বলে দেখি আল্টিমেট এরকম আসবে 5 5 5 ডট 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 এরকম আসবে। অনেকে বলে না স্যার ভুল হচ্ছে এখানে তো 4 আসছে। ভাই আপাত দৃষ্টিতে 4 মনে হলো। এখানে ডট ডট মানে কি তাহলে বসানো আরো তো আছে। আরো যদি লেখো তাহলে এখানে 1 আসবে কি আসবে না? তাহলে 8 6 14 আরেকে কত হয়ে যাবে? 15 5 বসবে। তাহলে যেহেতু 1 এর পরে 5 আসছে 5 আসছে 5 আসছে তাহলে আমরা একটা 5 লিখে উপরে পৌনঃপুনিক। রাইট? পৌনঃপুনিক এটাই তো কনসেপ্ট। এটা এগুলো হচ্ছে পৌনঃপুনিক। হ্যাঁ গুড ইভিনিং। বুঝা গেল তাহলে যাদের মনে হচ্ছে স্যার ভুল হচ্ছে এখানে 4 আছে। তাহলে আপাত দৃষ্টিতে 4 মনে হলো। যদি আরেকটা লেখো বলে এখানে 1 আসবে না? তাহলে এভাবে সব 5 হবে সব। চলো নেক্সট। ও এখানে অনেকগুলো আছে। আসো। চলো 2-3টা লেখো, হ্যাঁ। এগুলো পৌনঃপুনিক আরকি, হ্যাঁ। 3 এর উপর পৌনঃপুনিক দাগটা এসে হয়নি। 3 এর উপর পৌনঃপুনিক মানে 3 3টা লিখে রাখলাম, হ্যাঁ। 4 ও 3টা লিখে রাখলাম। 7 3টা লিখে রাখলাম। 8 ও 3টা লিখে রাখলাম। তাহলে যোগ করো তো এবার ভাই 8 7 15 4 19 3 22 এর 2 থাকবে 2। 8 7 15 4 19 3 22 এর 2 আর 2 এ 24 এর 4 থাকবে 2। 8 7 15 4 19 3 22 আর হাতের 2 ছিল। 24 এর 4 থাকবে 2। এই 2টা আসবে এখানে। তাহলে এইবারও দেখো 22 এর 2 থাকলো 2। এই তাহলে এখানে যোগ করো 22 আর 2 এ 24 এর 4 থাকলো 2। এখানে যোগ করো 22 আর 2 এ 24 এর 4 থাকলো 2। এবারও দেখো তোমার আপাত দৃষ্টিতে মনে হবে স্যার এটা কিন্তু 2 হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি কি 2 হবে? কি হবে বলতে আরেকটা যদি লেখো তাহলে এখানে 22 এর 2 বসবে আর 2 এখানে আসবে না। তাহলে 2 আর 2 এটা কত হয়ে যাবে 4। তাহলে আপাত দৃষ্টিতে ভাই এটাকে 2 মনে হলো কিন্তু অ্যাকচুয়ালি কি হবে এখান থেকে 2 আসবে এটা 4 হবে সব 4 হয়ে যাবে। বুঝছো এই জায়গাটা প্রবলেম করে। কি হবে তাহলে রোহিত বলো আপাত দৃষ্টিতে 2 মনে হলো অ্যাকচুয়ালি এটা 2 না। আরেকটা যদি লেখো আরেকটা লিখলে কি হবে? আমি বলি এখানে 2 বসবে আরেকটা 2 এখানে আসবে না? তাহলে 2 আর 2 কত হয়ে যাবে 4। তাহলে 2 এর পরে সবই 4 হচ্ছে তাহলে আমরা কি করব একটা 2 লিখব সরি একটা 4 লিখব 4 এর উপর পৌনঃপুনিক। 2.4 তার উপর পৌনঃপুনিক এটাই आंसर। দেখো বুঝলে? অনেকে মনে হবে কোথায় স্যার এখানে তো 2 আছে। কিন্তু ভাই 2 আছে ঠিকই আছে কিন্তু আরেকটা যদি লেখো তাহলে কি হবে বলো? আরেকটা লিখলে তাহলে কি হবে? রাজদীপ এখানে 22 এর 2 বসবে এখানে 2 আসবে 2 আর 2 এটা কত হয়ে যাবে 4। এক দশমিক 35 তার উপর পৌনঃপুনিক তার মানে 35 পরে 35 এরকম ডট ডট ডট। মানে 2.03 তারপরে তাহলে 03 পরে আবার 03 পরে আবার 03 তাহলে ডট ডট ডট। যোগ করো 35 3 38 35 3 38 35 3 38 আর 2 আর কি 3। তাহলে এটা ডট ডট আরো আছে। তাহলে 3 এর পরে 38 38 38 38 বারবার আসছে তাহলে আমরা একটা 31 লিখে পৌনঃপুনিক দিয়ে দেব। তাই না? তাহলে এটা কত হবে 3.38 তার উপর পৌনঃপুনিক। আগে বুঝছো? আগে কি বিয়োগ করবে না যোগ করবে? আচ্ছা করি বিয়োগই করি। এটা থেকে এটা বিয়োগ করব, হ্যাঁ। 3.36 এর উপর পৌনঃপুনিক তাহলে 36 পরে 36 পরে 36 তিনটা লাগবে হ্যাঁ ডট ডট ডট। 2.05 এর উপর পৌনঃপুনিক তার মানে কি হবে? তার মানে 05 05 05 তিনটা লিখে রাখলাম। এই দুইটা বিয়োগ হবে বুঝলে? তাহলে 36 থেকে 5 গেলে 31 36 থেকে 5 গেলে 31 36 থেকে 5 গেলে 31 3 থেকে 2 গেলে 1.31 ডট 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 ডট। হলো এই দুইটা বিয়োগ করলাম। এবার এটার সঙ্গে খেয়াল করো এবার এটার সঙ্গে 3 3 ছিল। আচ্ছা এখানে 3 দুইটা 3 তো আর লেখা নাই তার একটা 3 লিখি হ্যাঁ 3 এর উপর পৌনঃপুনিক। কারণ দুইটা 3 তো আর নেওয়ার দরকার নেই। দুইটা 3 এর উপর পৌনঃপুনিক তো হয় না। বুঝলেন? দুইটা 3 এর উপর পৌনঃপুনিক মানে কি 33 33 33 তাহলে তো এটা একটা 3 লেখা যায়। বুঝলেন ব্যাপার তো একটাই। আর 33 33 33 তাহলে একটা 3 লিখলেই হয়ে যায়। আচ্ছা মানে 3 এর উপর পৌনঃপুনিক ছিল। তাহলে 3 এর উপর পৌনঃপুনিক মানে কত? 3 বারবার আসবে 3 3 3 3 3 কয়টা লিখে রাখলাম? যোগ করো 3 আর 4 3 3 6 3 আর 4 3 3 6 4 6 এটা যোগ কিন্তু যোগ প্রথমে বিয়োগ করলাম এবার যোগ। তাহলে 2.64 64 64 তাহলে আমি একটা 64 লিখব লিখে উপরে পৌনঃপুনিক। 64 বারবার আসছে 64 64 64 তাহলে আমরা একবার লিখে উপরে পৌনঃপুনিক দিয়ে দেব। ফার্স্টে আমরা এটা থেকে এটা বিয়োগ করলাম। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলাম 1.31 31 31 রাইট? পরে এটার সঙ্গে যোগ করব 1.3 তাহলে যোগ করো 3 3 3 এরকম। তাহলে যোগ করো 64 64 64 এভাবে চলবে, হ্যাঁ। এবার আসো 2 অঙ্কের ক্ষেত্রে, হ্যাঁ।
দুই অঙ্কের একটি সংখ্যার, এটা আগামীকাল আমরা এটা শেষ করার চেষ্টা করবো নাম্বার সিস্টেম। দুই অঙ্কের একটি সংখ্যা, কালকে হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদের। দুই অঙ্কের একটি সংখ্যা দেখো, অঙ্ক দ্বয়ের যোগফল আর সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটির অঙ্কগুলি স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত, কিন্তু বুঝলেন অপশন টেস্ট করি নাহলে বড় হয়ে যাবে, বুঝলে। দেখো আচ্ছা, দুই অঙ্কের সংখ্যা মানে বুঝছো তো, উদাহরণ দাও। মনে করো 24, এটা এককের অঙ্ক, এটাকে আমরা কি বলি দশকের অঙ্ক। তাহলে এরকম দুই অঙ্কের সংখ্যা, তাহলে বলছে অঙ্ক দুইটার যোগফল 8 হবে, তাহলে অপশন টেস্ট করো। এই দুইটা যোগ করো 8, এই দুইটা যোগ করলে 8 হয়, এই দুইটা যোগ করলে 8 হয়, এই দুইটা যোগ করলে 8, 8 তো সবগুলোই হয়। আরেকটা কন্ডিশন আছে, বলছে সংখ্যাটি থেকে যদি 18 বিয়োগ করো তাহলে অঙ্কগুলো স্থান পরিবর্তন হবে। মানে কি করলে বুঝবে। তাহলে 44 থেকে 18 বিয়োগ করে দেখো কত হয়, 26। স্থান পরিবর্তন হয় না। স্থান পরিবর্তন মানে বুঝো, মানে উল্টায় দাও, যেমন 32 এ স্থান পরিবর্তন করলে কত হবে 30, উল্টায়, পরে আসবে আগে আর প্রথমে যাবে কোথায় পরে, উল্টায় দাও, উল্টায়, এটা স্থান পরিবর্তন বলে। তো এটা তো হবে না। 53 থেকে যদি 18 বিয়োগ করো দেখো কত হয়, 35 হয়। দেখো স্থান পরিবর্তন হয়ে যাচ্ছে। আগে দেখো 5 আগে ছিল, এই 5 গেল কোথায় পরে, আর 3 ছিল পরে, এটা কোথায় এসে গেল আগে। দেখো তাহলে সংখ্যাটা থেকে যদি 18 বিয়োগ করি তাহলে অঙ্কগুলো কি হয় বলে, স্থান পরিবর্তন হয়, স্থান পরিবর্তন। স্থান পরিবর্তন মানে বুঝছো কি হবে বলে, রূপম বলে স্থান পরিবর্তন মানে উল্টায় যাবে, আগে কত ছিল 5, আর পরে কত ছিল 3, এবার 3 কোথায় এসে গেল আগে আর 5 আসলো পরে। বলছে 18 বিয়োগ করলে স্থান পরিবর্তন হবে, দেখো 18 বিয়োগ করে দেখলাম স্থান পরিবর্তন হয় কি হয় না, হয়। তার মানে এটি आंसर বুঝছো। তাহলে এই টাইপের থাকে কিন্তু একটা, হ্যাঁ, সংখ্যাটা থেকে 18 বিয়োগ করলে অঙ্কগুলো স্থান পরিবর্তন হয়, তাহলে এটা থেকে 18 মাইনাস করো। আসো, করো। একটি দুই অঙ্কের সংখ্যা এবং সংখ্যাটির অঙ্ক স্থান পরিবর্তন করলে যে সংখ্যা হয় তাদের যোগফল 121, সংখ্যাটির অঙ্কগুলির অন্তর 3। আচ্ছা আচ্ছা, তাহলে ফার্স্ট কন্ডিশন করো তো। সংখ্যা এবং স্থান পরিবর্তন করলে যে সংখ্যা হয় তাদের যোগফল 121, তাহলে এটা 85 তো অপশন টেস্ট করো তো 85। এটা স্থান পরিবর্তন করলে কত হবে বলে, 58। দুইটা যোগ করে দেখো 8 5 13 3 থাকবে, 8 5 13 আর কি 14, 121 তো হয় না। বলছে সংখ্যাটা কত 85, বলছে স্থান পরিবর্তন করো, তাহলে বলো সুযোগ বলো স্থান পরিবর্তন করলে কত হবে, এটা উল্টে যাবে 58, যোগ করে দেখো 121 হয় না, তার মানে এটা হবে। পরেরটা 63, এটা যদি উল্টাও তার মানে কত হবে ভাই 36, যোগ করে দেখো 99, এটা হচ্ছে না। পরেরটা দেখো তো 74, বলো। আচ্ছা বলো কি 74 এ উল্টালে কত হবে, বলো ভালো করে বলো কত হবে। 4 আসবে আগে আর 7 যাবে পরে, যোগ করে কত 7 4 11 1 থাকবে 1, 7 4 11 আর 12 121। আর কি বলছে অঙ্ক দুইটার অন্তর 3, দেখো এটা থেকে এটা বিয়োগ করে দেখো 3 হয়, তার মানে এটা आंसर। দুইটা কন্ডিশন কি হবে তাহলে রাজদীপ, বলছে সংখ্যাটার স্থান পরিবর্তন করো। সংখ্যাটা আছে তো, বলছে এটা স্থান পরিবর্তন করো, বলে বলছে দুইটা যোগ করো, যোগ করে কি 121 হয়, আমরা দেখলাম হ্যাঁ 121 হয়। বুঝতে পারলে সংখ্যাটা 74, এটা স্থান পরিবর্তন করো, স্থান পরিবর্তন করলে কত হয় 47, দুইটা যোগ করলাম 121। আরেকটা কন্ডিশন বলছে অঙ্কগুলো বিয়োগ করলে 3 হবে, দেখো অঙ্ক দুইটা বিয়োগ করে কত হয় 3 হয়, হয় কি হয় না, হয়, তার মানে এটা आंसर, রাইট। তাহলে সংখ্যাটা কত 74, স্থান পরিবর্তন করলে কত হয় 47, দুইটা যোগ করে দেখো, দুইটা যোগ করলাম 121, আর অঙ্ক দুইটার অন্তর 3, আমরা দেখলাম হ্যাঁ 3 হয়, তার মানে এটা आंसर। এখানে 200 পর্যন্ত আছে বুঝলি ভাই, 1 থেকে 2, 3 থেকে 4, 5 থেকে 6, 7 বিয়োগ 8, 9 বিয়োগ 10, প্লাস ডট ডট ডট, প্লাস ডট ডট ডট। বলো তো ভাই 1 থেকে 2 বিয়োগ করলে কত হয়, হ্যাঁ -1। জানো তো ছোট সংখ্যা থেকে দেখো 2 এর থেকে 1 গেলে 1 হয়, আর 1 এর থেকে যদি 2 বিয়োগ করো তাহলে 1 না, কিন্তু কত হবে ভাই। আমি যদি বলি 7 এর থেকে 5 গেলে কত হয়, তাহলে তোমরা বলবে স্যার 2 হবে, কিন্তু ভাই 5 এর থেকে 7 বিয়োগ করলে কত হবে, তাহলে 2 না, কিন্তু কত হবে ভাই -2। তেমন ভাবে ভাই 8 এর থেকে 5 বিয়োগ করলে কত হবে ভাই 3, আর 5 এর থেকে 8 বিয়োগ করো ভাই, তাহলে 3 না, কিন্তু কত হবে ভাই -3, রাইট। তাহলে 1 এর থেকে 2 বিয়োগ করলে কত হবে -1, আবার 3 এর থেকে 4 বিয়োগ করো -1, 5 এর থেকে 6 বিয়োগ করো -1, 7 এর থেকে 8 বিয়োগ করো -1, ডট ডট। বলো দেখি এরকম -1 কতগুলো হবে। দেখো এখানে কত আছে 200টি, হ্যাঁ টোটাল আছে 200টি। তাহলে একটু বুদ্ধি খাটাও তো, বুদ্ধি খাটাইলে দেখো সহজেই आंसर আসে। একটু বুদ্ধি খাটায় ঠান্ডা মাথায় সব উত্তর দিবে। বলো দেখি এই দুইটা বিয়োগ করে কত আসলে, বলো দেখি -1। ভালো করে দেখো, ভালো করে অবজার্ভ করো। বলো দেখি কয়টা সংখ্যা ছিল, দুইটা, বিয়োগ করে কয়টা সংখ্যা হলো একটা। আগে কয়টা ছিল, হলো কয়টা, 4টা থেকে কয়টা হলো দুইটা, 6টা থেকে কয়টা হলো তিনটা, 8টা থেকে কয়টা হলো 4টা, 10টা থেকে কয়টা হলো 5টা। ভালো করে দেখো, এই দুইটা থেকে একটা, 4টা থেকে দুইটা, 6টা থেকে তিনটা, 8টা থেকে 4টা, রাইট। আরেকটা আছে যদি দেখো এই দুইটা বিয়োগ করো -1, দেখো 10টা থেকে কয়টা আসছে, বলো দেখি 5টা, তাহলে বলো দেখি অর্ধেক আসতেছে না। দুইটা বিয়োগ করলে একটা, 4টা থেকে দুইটা, 6টা থেকে তিনটা, 8টা থেকে 4টা, 10টা থেকে 5টা, তাহলে বলো দেখি 200টা থেকে কয়টা হবে, 100টা, অর্ধেক হবে না। তাহলে বিয়োগ করলে কয়টা -1 হবে, বলো দেখি তোমরা বলবে স্যার 100টি। এই দুইটা বিয়োগ করো -1, এই দুইটা বিয়োগ করো -1, এই দুইটা বিয়োগ করো -1। আগে 200টা ছিল, এবার কয়টা হবে 100টা, অর্ধেক হবে, অর্ধেক। হ্যাঁ বুঝছো, তাহলে 2টা থেকে একটা, 4টা থেকে দুইটা, 6টা থেকে তিনটা, তাহলে 200টা থেকে কয়টা আসবে 100টা। এবার আসো, বুঝলে তো, এবার আসো -1 তাহলে কি হবে দেখো। এবার দেখো দুইটা -1 যদি যোগ করো, দুইটা -1 কত হয়,
আমি তোমাদের বলছিলাম দুইটাই যদি মাইনাস হয় এটাও মাইনাস এটাও মাইনাস সেম চিহ্ন, তাহলে যোগ হবে 1 1 2, কিন্তু চিহ্নটা কি থাকবে মাইনাস। তাহলে 3টা 1 যদি যোগ করে তাহলে কত হবে, 3টা 1 যোগ করলে কত হবে বলে দিই 3, কিন্তু চিহ্নটা কি হবে মাইনাস। মাইনাসের রেজাল্ট মাইনাসই হয়। তাহলে যদি 4টা 1 যোগ করে তাহলে কত হবে 4 হবে, 4টা 1 যোগ করলে 4 চিহ্ন কত হবে মাইনাস। সেম ভাবে তাহলে বলে দিই 1 কয়টা আছে এখানে 100টা, তাহলে 100টা 1 যোগ করলে কত হবে ভাই 100ই হবে, কিন্তু চিহ্নটা কি হবে, তার মানে অ্যানসার কত ভাই। বুঝলেন? 2টা 1 যোগ করলে 2, 3টা 1 যোগ করলে 3, 4টা 1 যোগ করলে 4, তাহলে 100টা 1 যদি যোগ করে তাহলে 100ই হবে, কিন্তু রেজাল্ট কি হবে বলে কি মাইনাস। রাইট, 100টা 1 যোগ করলে 100ই হবে, কিন্তু চিহ্নটা হবে ভাই মাইনাস। ওকে, হলো। আসো নেক্সট সেম টেবিল আরেকটা আছে, সেম বলবো ভাই, এবার 1000টা আছে তাহলে কত হবে -500। চলো করে দেখি 1 -2 3 -4 6 অবধি লিখি, তারপরে ডট ডট দিয়ে দিই, এত লিখি 1000 টি এত লিখে কি করবে, তাহলে 1 এর থেকে 2 গেলে কত হবে, তাহলে কত হবে অনুপ -1 নাকি, 3 এর থেকে 4 গেলে কত হবে -1, 5 এর থেকে 6 গেলে কত হবে -1, ডট 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 কয়টি আছে 1000 টি। তাহলে ভাই দেখো 2টা 1 যোগ করলে 2, 3টা 1 যোগ করলে 3, 4টা 1 যোগ করলে 4, তাহলে না সরি 1000 টা কেন বললাম, অর্ধেক হবে 2টা থেকে 1টা, 4টা থেকে 2টা, 6টা থেকে 3টা, তাহলে 1000টা থেকে কত হবে 500টা, অর্ধেক বলো 2টা থেকে 1টা, 4টা থেকে 2টা, 6টা থেকে 3টা, 8টা থেকে 4টা, তাহলে 1000টা থেকে কত হবে 500টা, তাহলে 500টা 1 যোগ করলে কত হবে ভাই -500, তাই না। 2টা 1 যোগ করলে কত হয় 2, 3টা যোগ করলে 3, তাহলে 500টা যোগ করলে 500, বুঝলেন সবগুলো মাইনাস যোগ হবে, 500টা 1 যোগ করলে 500, কিন্তু রেজাল্ট মাইনাস হবে। সবগুলো যদি মাইনাস হয় যোগ, কিন্তু মাইনাসের রেজাল্ট মাইনাসই হবে, এটা কিন্তু প্লাস হবে না, চিহ্নটা ভাই মাইনাসই থাকবে। দেখো 9 × 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4 মানে বুঝো 9 এর পরে 4টা শূন্য, 6 × 10 কিউব মানে 6 এর পরে কয়টা শূন্য 3টা শূন্য, তারপরে কত 3, এগুলো বলতে সব যোগ করতে 9 9 10 টু দি পাওয়ার 4 মানে 9 এর পরে 4টা শূন্য। আচ্ছা বলো দেখি তাহলে কি হতো, মনে দেখি 10 এর পাওয়ার যদি 5 থাকতো তাহলে কয়টা শূন্য হতো 5টা, 10 এর পাওয়ার যদি 6 থাকে তাহলে কত হবে 6টা। 9 × 10 টু দি পাওয়ার 4, তাহলে 10 এর পাওয়ার কত আছে 4, তার মানে 4টা শূন্য হবে। যদি 10 এর মাথায় 3 থাকে তাহলে কয়টা শূন্য হবে 3টা, তারপরে 6 6 10 কিউব 10 এর মাথায় 3 আছে, তার মানে 3টা শূন্য, পরে 3 3, তাহলে এখানে 3 3 0 0 0 0 6 6 9 96,003, তার মানে কোনটা অপশন ভাই সি, হচ্ছে সিম্পল। 10 এর পাওয়ার 4 আছে 4, তার মানে 4টা শূন্য, 5 থাকলে 5টা শূন্য, 6 থাকলে 6টা শূন্য, পরে 5 জাস্ট যোগ করে দাও। হ্যাঁ ভেরি গুড, যারা সি বলছো পারফেক্ট। হ্যাঁ থ্রি থ্রি 10 এর মাথায় 5 আছে, তার মানে 3 এর পর 5টা শূন্য, 4 4 10 এর মাথায় 3 আছে 3, তার মানে 3টা শূন্য, তাহলে বসবে কোথায় এখানে 4 পরে 3টা শূন্য। 7 7 10 এর পাওয়ার 2, তার মানে 2টা শূন্য, পরে 5 5 5 5 0 0 7 7 4 4 30 30, 304 705, তার মানে आंसर 6। বুঝলো 3 3 10 এর পাওয়ার 5 আছে, তাহলে কি হবে বলো, কি হবে 10 এর মানে 3 এর পর 5টা শূন্য, এখানে কি আছে তাহলে ডিপেন্ড করলো 4 4 10 এর মাথায় 3, তার মানে 3টা শূন্য, এখানে 7 7 10 এর পাওয়ার 2, তার মানে 2টা শূন্য, এখানে 5 একাই 5 5, পরে জাস্ট যোগ করে দিবে, যোগ করতে ছোট করে। হ্যাঁ সি হবে এটা आंसर। হ্যাঁ ভেরি গুড, এই অঙ্কগুলো ভালো করে দেখবে। রাইট, এই অঙ্কগুলো প্রবলেম হয়। হ্যাঁ 10 জনের মধ্যে 9 জনের প্রবলেম হয়, তো ভালো করে দেখো বুঝো, কিন্তু সহজ জিনিস, কিন্তু বেশি তালগুলো পাকায় ফেলে তো এই এক প্রবলেম। দেখো সবার বাড়িতে বই আছে কম বেশি, তো নরমালি তোমরা জানো বইয়ের পাতাগুলো নাম্বার দেওয়া থাকে, বইয়ের পেজে নাম্বারিং থাকে কিনা, এত তাড়াতাড়ি আনছো কেন, একটু পরে আসতো, এত তাড়াতাড়ি শিখেছো বন্ধ করতে বন্ধ করতে। বই দিতে একটা বসে থাকো বসে থাকো। হ্যাঁ, একটি বইয়ের পৃষ্ঠা তাহলে 1 থেকে শুরু। হ্যাঁ দেখো আচ্ছা তাহলে আমরা জানি বইয়ের পাতায় কি থাকে নাম্বার থাকে, মনে করো বইয়ের যদি 100 নম্বর পাতা বার করো তাহলে বলে দেখি এখানে কত লেখা থাকবে বলে দেখি 100। মনে করো বইয়ের যদি 512 নম্বর পাতা বার করো তাহলে এখানে পেজের মধ্যে এদিকে এদিকে কোন জায়গায় কত লেখা থাকবে বলে দেখি 512। এটা বইয়ের একটা পৃষ্ঠা, সে যেই বই হোক প্রত্যেক বইয়ের পেজে কিন্তু নাম্বারিং থাকে, বলে দেখি 512, তো এরপরে পাতায় কত লেখা থাকবে, এরপরে পাতায় এবার মন দিয়ে শুনো, ঠান্ডা মাথায় একটা জিনিস বুঝবে, বুঝে উত্তর দিবে। এটা বলে দেখি পেজ কয়টা, পেজ এটা বইয়ের একটা পাতা, সে যে বই হোক ইতিহাস ভূগোল যাই হোক, এখানে পেজ কয়টা বলে দেখি একটা, এটা বইয়ের কয়টা পৃষ্ঠা লিখলাম বলে দেখি একটা, এখানে আমি যদি বলি এটা কয়টা পৃষ্ঠা বলে দেখি একটা, এখানে পৃষ্ঠা কয়টা বলে দেখি একটা, আর এই পৃষ্ঠাটা কত নম্বর পৃষ্ঠা বলে দেখি 512 নম্বর। এবার এই পৃষ্ঠাটার নাম্বার দিতে গিয়ে কয়টা ডিজিট ব্যবহার করলে বলে দেখি, এই যে নাম্বার লিখলে 512, এখানে কয়টা অঙ্ক আছে 1 2 3, কয়টা অঙ্ক আছে, তাহলে এখানে আমি যদি বলি অঙ্ক কয়টা আছে বলে দেখি 3টা। ভালো করে দেখো, ভালো করে, এটা যে বইয়ের পৃষ্ঠা হোক না কেন একটা পৃষ্ঠা একটা পেজ, বলে দেখি পেজ কয়টা, পেজ কয়টা একটা, এটা বই না একটা পেজ, বইয়ের পাতা বইয়ের পৃষ্ঠা, পৃষ্ঠা কয়টা বলে দেখি, এই পৃষ্ঠাটার নাম্বারিং করলাম কত 512। এবার পৃষ্ঠাটার নাম্বার দিতে গিয়ে সংখ্যা তো একটা ঠিক আছে, একটা পাতায় একটাই সংখ্যা, আমি সংখ্যার কথা বলছি, সংখ্যার মধ্যে কয়টা ডিজিট আছে, কয়টা ডিজিট আছে, তাহলে একটা পাতায় কয়টা ডিজিট, মনে করো একটা মোটা বই যদি হয় 1000 এর উপর পাতা, রাইট, মনে করো অনেক পুরা অনেক মোটা একটা বই, হ্যাঁ 1000 এর উপর পাতা, তাহলে 1200 মনে করো 1224 1235 নম্বর, কত লেখা থাকবে 1235, তাহলে এখানে পেজ কয়টা, অঙ্ক কয়টা, এখানে কয়টা ছিল, কখনো দুইটা হতে পারে, আবার কখনো কয়টা হতে পারে একটা। তাহলে একটা জিনিস খেয়াল করো, তাহলে একটা বইয়ের যদি সিম্পল জিনিস, একটা বইয়ের যদি 300টা পেজ থাকে, 300টা পেজ থাকে 300টা পেজ, তাহলে পেজগুলোর নাম্বার দিব, প্রথম পাতায় কত লিখবো 1, পরের পাতায় পরের পাতায়, এবার নাম্বার দিতে গেলে এবার বইয়ের পাতাগুলো নাম্বারিং করতে গেলে ডিজিট ব্যবহার করতে হবে, সিম্পল এতটুকু বোঝার চেষ্টা করো, 300টা পেজে কিন্তু 300টা অঙ্ক হবে না, নাম্বার 300টাই হবে, কিন্তু ডিজিট কি 300টা হবে, অঙ্ক কি 300টাই হবে, অ্যানসার হচ্ছে না, এর চেয়ে কি হবে বলে কি বেশি হবে। 300টা পাতায় 300টা না কেন, দেখো তুমি এখানে পেজ কয়টা ভাই একটা, একটা পাতায় অঙ্ক কয়টা দিছো, যেমন এই পাতাটা তুমি কয়টা অঙ্ক দিছো 1 2 3 4, কয়টা অঙ্ক দিছো
বুঝলেন? তাহলে একটা পাতায় নাম্বারিং করতে গিয়ে একটা অঙ্ক হতে পারে, কটা অঙ্ক হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, মোটা বই হতে পারে, চারটা হতে পারে, পাঁচটা হওয়ার চান্স কম। এত বড় বই হয় না নরমালি। তাহলে মোট কথা হতে পারে আর কি। ঠিক কি না? একটা পাতায় কয়টা অঙ্ক হতে পারে? একটা। কয়টা অঙ্ক হতে পারে? দুই। কয়টা অঙ্ক হতে পারে? কয়টা অঙ্ক হতে পারে? পেজ যত বাড়বে অঙ্কের সংখ্যা তত কি হবে বলে কি বাড়বে। একটা জিনিস খেয়াল রাখো। বলে দেখি, আগে লিখো না। প্রথম পাতায় কত থাকবে? পাতা কয়টা? অঙ্ক কয়টা? পরের পাতায় কত? পরের পাতায় কত? একটাই অঙ্ক। এভাবে চলবে 9 অবধি। 9 এর পরে 10 নম্বর পাতায় কত লিখবে? আরে জোরে বলো, কত লিখবে? তার মানে কয়টা অঙ্ক? কিন্তু পেজ কয়টা? পরে 11 কয়টা অঙ্ক? দুইটা। 12 কয়টা অঙ্ক? দুইটা। 13 14 15 এভাবে কত অবধি চলবে? 10 থেকে পরে 99 পরে কত আসবে? এবার কয়টা অঙ্ক? একটা পাতা দিয়ে তিনটা অঙ্ক। আর 100 দিয়ে লিখবে 100। পেজ তো কয়টা? একটাই। কিন্তু অঙ্ক কয়টা দিলে? পরের পাতায় কত আসবে? কয়টা অঙ্ক? তিনটা। 100 থেকে কত অবধি চলবে? পরে আসবে হাজার হাজার। একটা পাতায় কয়টা অঙ্ক? এভাবে চলতে থাকবে। এই চারটার বেশি যাবে না। 10,000 পাতার বই পাওয়া চাপিয়েছে। তাহলে এতদূরই গল্প শেষ হবে। 1000 থেকে চলতে থাকবে। এবার আসো, এটা লেখো। তাহলে 1 থেকে 9, হ্যাঁ? এবার লিখি নাকি? 1 থেকে 9। তাহলে বলো দেখি 1 থেকে 9 কয়টা পাতা বলো দেখি? প্রথম পাতায় কত লিখবে? এমনি হাতে গুনি 1। পরের পাতায় কত? পরের পাতায় 4 5 6 7 8 9। 9টা পাতায় কয়টা অঙ্ক বলো দেখি? 9টা। কারণ একটা পাতায় কয়টা অঙ্ক? আরে প্রথম পাতায় 1 লিখবে, 1 রে ভাই 1। এটা কয়টা অঙ্ক? পরের পাতায় 2 লিখবে, কয়টা অঙ্ক? এই দুইটা নাকি? মানে এটা একটা। এটা পরের পাতায় কত লিখবে? আরে না, ডিজিটটা 3, অঙ্ক তো একটাই। এভাবে 1 থেকে 9 কয়টা পাতায়? 9টা। 9টা পাতায় প্রত্যেকটা পাতায় কয়টা করে অঙ্ক? একটা। তাহলে 9টা পাতায় কয়টা অঙ্ক? 9টা। এটা অঙ্ক। রাইট? কয়টা অঙ্ক? 9টা। হলো? আসো। পরে দেখো 10 থেকে কত হবে বলো দেখি? 10 থেকে চলবে 99 অবধি। এবার বলো দেখি একটা পাতায় কয়টা অঙ্ক? সবাই রিপ্লাই দিও। কয়টা অঙ্ক একটা পাতায়? এবার প্রশ্ন হচ্ছে 10 থেকে 99। এ কিন্তু 99টা পেজ না কিন্তু। ভালো করে দেখো। আচ্ছা, শুরু হচ্ছে কত থেকে বলো দেখি? আরে এটার কথা বলছি। এটা শুরু হচ্ছে কই থেকে? আর শেষ হলো কোথায় গিয়ে? 99। এবার প্রশ্ন হচ্ছে এখানে উদ্ধার করো কয়টা পেজ? এটা 1 থেকে শুরু হয় না কিন্তু। শুরু হচ্ছে কত থেকে? 10 থেকে। বুঝলে? আরে 10 নম্বর পাতায় কত লিখবে? কয়টা অঙ্ক? পরের পাতায় কত লিখবে? কয়টা অঙ্ক? পরে দুইটা। এবার চলতে থাকবে 13 14 দুই অঙ্কেই তো 99 অবধি চলবে। এবার প্রশ্ন হচ্ছে একটা পাতায় দুইটা অঙ্ক তো বুঝলাম। একটা পাতায় দুইটা অঙ্ক। এবার পাতা কয়টা? 99 বলে দিও না কিন্তু। আরে 1 থেকে 99 মানে 99টা পেজ। কিন্তু এখানে শুরু হচ্ছে কত থেকে? আর শেষ হচ্ছে কোথায়? একটু রাফি হিসাব করে দেখো এখানে কয়টা পেজ এটা হলো দেখো। 99 থেকে বিয়োগ করব। 10 বিয়োগ করব না। 10 তো নিচ্ছি। 10 থেকে তো হিসাব করছি। 10 এর আগের সংখ্যাটা কত? 9 বিয়োগ করব। তার মানে কয়টা পেজ বলে দেখি? 90টা। আমি ছোট উদাহরণ দিই, ছোট তাহলে বুঝতে পারবে। মনে করো 10 থেকে ছোট নেই তাহলে গুনতে সুবিধা হবে। 10 থেকে 15। আমি যদি বলি কয়টা পাতা হাতে গুনো তো 10 থেকে 15। যাবো ওই করে দিবা। তাহলে 10 থেকে 15 কয়টা পেজ বলে দেখি? 10 11 12 13 14 15 কয়টা পেজ? 6টা। অনেকে ভুল কি করে দেখো 15 থেকে না 10 বিয়োগ করে দেয় 10। তাহলে পেজ কয়টা হয়ে যাবে বলে দেখি? কিন্তু 10 কেন বাদ দিবে? 10 তো তুমি হিসাব করবে। 10 তুমি হিসাব করবে না? 10 তো হিসাবে আসছে। তাহলে 10 বাদ দেওয়া যাবে না। 10 এর আগেরটা বাদ দিবে। কত বাদ দিবে? 9। তার মানে কয়টা হবে? 6টা। বুঝলেন? আমি আরো এক্সাম্পল দিই। মনে করো র‍্যান্ডম একটা এক্সাম্পল দিই। মনে করো আমি বললাম 231 থেকে 789। তার মানে কয়টা পেজ? 231 থেকে 789 অবধি কয়টা পেজ? তাহলে তোমরা 789 থেকে কত মাইনাস করবে? 231 মাইনাস করবে না কিন্তু। কত মাইনাস করবে? 230। অনেকে বলে স্যার কেন এটা বিয়োগ করবে না? ভাই এটা তো কাউন্ট করছো 231 পাতাটা তো তুমি নিবেই। এটা কি নিবে না? তাহলে এটা কেন বাদ দিচ্ছ? আগেরটা বাদ দাও। 230 নিব না, 230 অবধি বাদ। বুঝা গেল? তাহলে এখানে বলবি কি কত থেকে কত? 10 থেকে কত? 99। তাহলে কয়টা পেজ? 99 থেকে 10 বাদ দিও না কিন্তু। 10 তো নিবে রে ভাই। তাহলে 9 বাদ দাও। তার মানে কয়টা পেজ? 90টা। তাহলে একটা পাতায় দুইটা অঙ্ক হলে 90টা পাতায় কয়টা অঙ্ক? হলো? চলো। দেখো এতদূর ক্লিয়ার কিনা? ভালো করে বুঝো। পরে কত? 100 থেকে 999, হ্যাঁ? এখানে কয়টা পেজ হবে? কয়টা পেজ হবে বলো দেখি? ভালো করে দেখো। কয়টা পেজ হবে? হ্যাঁ, ভালো করে দেখো। আচ্ছা, একটা পাতায় এবার কয়টা অঙ্ক বলো দেখি? 3টা অঙ্ক। আর পেজ কয়টা হবে বলো দেখি? এবার তাহলে বলো। 999 থেকে 100 নিব কিন্তু তাহলে 100 এর আগেরটা 99 বাদ দাও। তার মানে কয়টা পেজ বলো দেখি? 900টা। তার মানে পেজ কয়টা বলো দেখি? 900টা। তাহলে একটা পাতায় যদি 3টা অঙ্ক হয় তাহলে 900টা পাতায় কয়টা অঙ্ক হবে? 3 দিয়ে 900 গুণ। তার মানে কয়টা হবে? 2700। ঠিক না? একটা পাতায় কয়টা অঙ্ক? 3টা। আরে বুঝতেছো তো? মনে করো 100 নম্বর পাতায় বল, মনে বল কত লেখা থাকবে? 100। কয়টা অঙ্ক? পরের পাতায় কত আসবে? কয়টা অঙ্ক? পাতা একটা। একটা পেজে কয়টা অঙ্ক? 3টা। হ্যাঁ। তাহলে একটা পাতায় যদি 3টা অঙ্ক হয় তাহলে 900টা পাতায় কয়টা অঙ্ক হবে বলো দেখি? 2700টা। তাহলে হিসাব করে এতদূর। কয়টা অঙ্ক? 2700 আর 180, 2880 আর 2890। তাহলে আমি 1 থেকে 900 অবধি হিসাব করলাম, হ্যাঁ? 900 পাতা পর্যন্ত। 1 থেকে 900 পাতা অবধি কয়টা অঙ্ক হিসাব করলাম? 2889। এবার প্রশ্ন প্রবলেম কোন জায়গায় জানো? বইয়ের পেজ বলে না, বইটা কত পাতার বলে নেই। বলছে অঙ্ক কয়টা দেওয়া হবে বলে দেখি? অঙ্ক কয়টা হবে বলে দেখি? বইয়ে কয়টা অঙ্ক আছে বলে দেখি? 3033টা। দেখো আমি 900 পাতা অবধি হিসাব করলাম 2889। আমি কত পাতা অবধি হিসাব করলাম বলে দেখি? শুরু করলাম কত থেকে? 1 থেকে। আসলাম কত অবধি? 999। কয়টা অঙ্ক হয়েছে? 2889। বই আরো পেজ আছে। কি করে বুঝলাম আরো পেজ? বইয়ের পেজ বলে না কিন্তু অঙ্ক কয়টা আছে বলে দেখি? 3033টা। আমাদের কয়টা আসলো? রিপ্লাই দাও। বলো দেখি আমরা কত পাতা ভুল বললাম। কত পাতা অবধি গেলাম? শুরু করছি কত থেকে? 1। আসলাম কত? 999। কয়টা অঙ্ক বলে দেখি? 2889। আমরা এখানে গিয়ে থামলাম। 999 অবধি থামলাম, ফাইনালি দেখলাম যে কয়টা অঙ্ক হয়? 2889টা। প্রশ্ন হচ্ছে বই কি আরো পেজ আছে? আছে। কি করে বুঝলাম আরো পেজ আছে? পেজ বলে না কিন্তু বলছে অঙ্ক কয়টা? টোটাল বই অঙ্ক কয়টা বলে দেখি? 3033। এটা বইয়ের পৃষ্ঠা না কিন্তু অঙ্ক কয়টা? আরে ভালো করে বলো, অঙ্ক কয়টা? তাহলে আমি 2889টা অঙ্ক হিসাব করলাম বলে দেখি আরো কয়টা অঙ্ক বাকি আছে? আরো কয়টা অঙ্ক বাকি আছে বলে দেখি? এটা থেকে এটা বিয়োগ করে দেখো তো। হ্যাঁ। 13 থেকে 9 গেলে 4 এখানে আসবে না। অসুবিধা অন্য জায়গায় হিসাব করে দেখো। কত? 2889। এই জায়গাটাই না অনেকে ভুলায় ফেলে।
4 10 থেকে 9 গেলে তাহলে বলতে আরো কয়টা অঙ্ক হিসাব করা বাকি আছে? 144টা অঙ্ক। তাহলে একটু রিপ্লাই দিও প্লিজ। বলো দেখি আমি কয়টা অঙ্ক হিসাব করলাম বলো? 2889। কয়টা হিসাব করলাম? কিন্তু বইয়ের অঙ্ক আছে কয়টা টোটাল? 3033। তাহলে বলো দেখি আরো কয়টা অঙ্ক হিসাব করা বাকি? 144টা। 2889টা হিসাব করলাম। আরো কয়টা অঙ্ক হিসাব করা বাকি বলো দেখি? 144টা। আমি 2889টা হিসাব করলাম। আরো 144টা হিসাব করা বাকি। টোটাল অঙ্ক কয়টা বলো দেখি? বলো 3033টা। বুঝতে কি বললাম? তাহলে আমি এই জায়গাটা যে আসলাম, এই জায়গার অবস্থানটা ক্লিয়ার করো। 999 পাতা অবধি গুনলাম, গুনা দেখলাম 2889টা অঙ্ক। দেখলাম আরো কয়টা বাকি বলো দেখি? 144টা। এটা থেকে এটা বিয়োগ করলাম। দেখো এটা আর এটা মিলে 3033। আমি এতগুলা হিসাব করলাম, আরো কয়টা অঙ্ক বাকি বলো দেখি? 144টা অঙ্ক। 144টা পেজ না কিন্তু অঙ্ক। এবার বলো দেখি একটা জিনিস। এবার 999 পরে কত আসবে বলো? তার মানে কয়টা অঙ্ক? 4টা। পরে কত আসবে? 1001। কয়টা অঙ্ক? একটা পাতাতেই কয়টা অঙ্ক? দুইটা পাতায়, তিনটা পাতায়। এবার প্রশ্ন হচ্ছে 144টা অঙ্ক তাহলে কয়টা পাতায় থাকবে? ভালো করে দেখো। একটা পাতাতেই 4টা অঙ্ক। বলো দেখি 4টা অঙ্ক থাকে কয়টা পাতায়? বলো দেখি এটা পেজ কয়টা ভাই? পেজ কয়টা? আর অঙ্ক কয়টা? অঙ্ক বেশি, একটা পাতা, পাতা মাত্র একটা, অঙ্ক কয়টা? 4টা। দুইটা পাতায় কয়টা? 8টা, তিনটা পাতায় 12টা। এবার 144টা হবে কয়টা পাতায়? তো ভালো করে দেখো, উল্টাভাবে যদি হিসাবটা করো, 4টা অঙ্ক থাকে একটা পাতায়, 8টা অঙ্ক দুইটা পাতায়, 12টা অঙ্ক তিনটা পাতায়, 16টা অঙ্ক 4টা পাতায়। তাহলে 144টা অঙ্ক থাকবে কয়টা পাতায়? 144কে কত দিয়ে ভাগ করে দিই বলো দেখি? 4 দিয়ে ভাগ করে। 4 দিয়ে ভাগ করে তাহলে কয়টা বলো দেখি? আর 36টা পেজ বাকি আছে। তাহলে আমি যদি বলি কয়টা অঙ্ক বাকি, তোমরা বলবে 144টা। এবার 144টা অঙ্ক 144টা পাতায় থাকবে না ভাই, এতটুকু বুঝো ভাই, একটা পাতাতেই 4টা অঙ্ক। তাহলে কি হবে? তাহলে কি হবে শাইন বল? তাহলে 144টা অঙ্ক কয়টা পাতায় থাকবে বলে দিই? 36টা পাতায়। 4 36 140। একটা পাতাতে 4টা, দুইটা পাতায় 8টা, তাহলে 36টা পাতায় 144টা অঙ্ক। একটা জিনিস এখানে প্রবলেম কোথায় দেখো? অনেকে পেজ আর অঙ্ক গুলাই ফেলে। বইয়ের পেজ সবাই চিনো, মনে করি যে একটা পেজ। পেজ কয়টা? অঙ্ক কয়টা? আর আমি মনে করি কয়টা পেজ লিখি। বলতে কি বইয়ের কয়টা পৃষ্ঠা এটা? অঙ্ক কয়টা? অনেকে বলে কোথায়? একটা তো ভাই, যে 1 2 3 4, শূন্য হোক 1 হোক যাই হোক, অঙ্ক কয়টা? এরপরে আসবে 1003। তাহলে কয়টা অঙ্ক ভাই? হ্যাঁ, হলো? তাহলে ভালো করে দেখো। এনে বলো দেখি কয়টা পাতা, বলো দেখি পেজ গুলো পেজ। একটা পাতা, দুইটা, তিনটা, 4টা। পাতা মাত্র কয়টা? আর অঙ্ক গুলো তো এখানে কয়টা? এখানে 4টা কয়টা? 8টা, আরো 4টা 12টা, 16টা। পেজ কয়টা? 4টা, অঙ্ক কয়টা? 16টা। 5টা পাতায় কয়টা হবে? আরেকটা নিলে 20টা, 6টা 24টা। তাহলে এখানেও সেম, এখানে অঙ্ক দেওয়া আছে। আমি 2889 হইলাম, প্রশ্ন বলছে না আরো বাকি আছে। আমরা হিসাব করলাম 2889। এবার প্রশ্ন থেকে শেষ, আমরা জিজ্ঞাসা করলাম বলে না কেন না? বলে 3033 অবধি যাইতে হবে। বই অঙ্ক কয়টা আছে? 3033টা। তাহলে আরো কয়টা অঙ্ক আমরা হিসাব করি না? 144টা। 2889 তো হিসাব করলাম আমরা, কিন্তু প্রশ্নে বলছে 3033টা অঙ্ক আছে। তাহলে কয়টা হিসাব করা বাকি? 144টা। তাহলে 144টা অঙ্ক কয়টা পাতা থাকবে? তাহলে নিচে আরেকবার লিখে দিই। তাহলে আমরা হিসাব করছি কয়টা পাতা, আর কয়টা পাতা বাকি? অনেকে বলে দিবে 144। এই ভুলটা করবে না ভাই, 144টা অঙ্ক, পেজ কয়টা? তাহলে আরো 36টা পেজ বাকি। তাহলে টোটাল বইয়ে পৃষ্ঠা কয়টা আছে? 1035টা। দেখো 1035 যারা বলছো পারফেক্ট। আরেকটা করবো। দেখো ভালো করে বুঝো, ভালো করে একটা জিনিস যদি উদাহরণ ফার্স্টে না ওই জায়গাটার কনসেপ্ট ক্লিয়ার রাখো। পেজ আর অঙ্ক দুইটা আলাদা জিনিস। প্রথমে 1 থেকে 9, পেজ কয়টা? 9টা, অঙ্ক কয়টা? 9টা। প্রবলেম শুরু হবে 10 থেকে। বলে দেখি 10 পেজ একটা, অঙ্ক কয়টা? পরে 11 পেজ একটা, অঙ্ক কয়টা? পরে 12 পেজ একটা, অঙ্ক কয়টা? এভাবে চলবে কত অবধি? 99। তাহলে 10 থেকে 99, অনেকে 99টা পাতা বলবে, ভুল। অনেকে 99 থেকে 10 বিয়োগ করে দিবে, এটাও ভুল। 99 থেকে কত বিয়োগ করতে হবে? 9। তাহলে পেজ কয়টা? 90টা। একটা পাতায় দুইটা অঙ্ক, তাহলে 90টা পাতায় 180টা। পরে 99 এর পরে কত আসবে ভাই? তাহলে পেজ এটা একটা পেজ, আর অঙ্ক কয়টা? পরে আসবে 101, অঙ্ক কয়টা? পরে আসবে 102, অঙ্ক কয়টা? তাহলে 100 থেকে 999 কয়টা পেজ বলে দিই? 900টা। একটা পাতায় কয়টা অঙ্ক? 3টা। তাহলে 900টা পাতায় কয়টা অঙ্ক? 999 থেকে 99 বাদ দাও, 900টা পেজ, তাহলে 900টা পাতায় 2700টা অঙ্ক। তাহলে টোটাল কত হয় হিসাব করে নাও? 2889। কত অবধি? 1 থেকে 999। 2889 গেলাম। এবার আমরা বললাম কি শেষ অঙ্ক? বলে না। টোটাল বই অঙ্ক কয়টা আছে? এটা থেকে এটা বিয়োগ করলাম, এটা থেকে এটা। তাহলে বলি আরো কয়টা অঙ্ক বাকি? দুইটা মিলা টোটাল 3033। 2889 অবধি গেলাম, আর 144টা বাকি। 144টা পেজ না, অনেকে ব্লান্ডার এই জায়গাটাই করে। 144টা অঙ্ক তার মানে 144টা পেজ না ভাই, একটা পাতায় কি একটা অঙ্ক? এখন 1000 থেকে শুরু হবে 1999 করে। একটা পাতায় কয়টা অঙ্ক? 4টা। দুইটা পাতায় 8টা, তিনটায় 12টা, 4টায় 16টা, 5টায় 20টা। তাহলে 144টা অঙ্ক 144 নাই। এবার একটা পাতায় 4টা অঙ্ক না, তাই 4 দিয়ে ভাগ। তাহলে পেজ কয়টা হলো? 36টা। ক্লিয়ার? তো এটা এবার আরেকটা করি। এখন খুব যোগ করছি, এটা বুঝিবেন, এটা তো অ্যানসার। 1035। প্রবলেম সেটা করে দিই আজকে। আচ্ছা চলে আসো। এবার একটু তাড়াতাড়ি রিপ্লাই দিও, তাড়াতাড়ি চলে যাই নাকি? বলো প্রথমে 1 থেকে 9 কয়টা অঙ্ক? একটা পাতায় একটা, 9টা পাতায় 9টা অঙ্ক। পরে 10 থেকে 99, এগুলো একটা পাতায় কয়টা অঙ্ক? দুইটা। এবার পাতা কয়টা? 99 থেকে 9 বিয়োগ করে 10 না কিন্তু 90টা। তাহলে 90টা পাতায় কয়টা অঙ্ক ভাই? 180টি। পরে কত? 100 থেকে 999। এবার ভাই একটা পাতাতেই 3টা অঙ্ক, তাহলে 900টা পাতায় কয়টা অঙ্ক থাকবে? 3 দিয়ে 900 গুণ করবে 2700। তাহলে টোটাল কয়টা? আমি 1 থেকে 999 পাতা অবধি গেলাম। গিয়ে দেখলাম কয়টা হয়? 2800 যোগ করে 89। এটা সেম আগের মতো। এবার 2889 গিয়ে এবার আমাদের মধ্যে প্রশ্ন জাগলো। বইয়ের পাতা কি শেষ? ওরা বলে না শেষ না। কেন? ওরা বলে বইয়ে অঙ্ক আছে 3089টা। আমি 2889 গেলাম, ওরা বলে না ভাই আরো অঙ্ক তো বাকি আছে। বইয়ে টোটাল অঙ্ক আছে 3089টা। আমি 999 পাতা অবধি হিসাব করে দেখলাম 2889টা অঙ্ক হয়। কয়টা অঙ্ক? 2889টা। এবার প্রশ্ন হচ্ছে অঙ্ক কি শেষ? অ্যান্সার হচ্ছে না, আরো অঙ্ক বাকি আছে। কেন? বইয়ে টোটাল অঙ্ক কয়টা বলে কি? 3800, 3089টা। হিসাব করো, বলো শুধু বলো আমরা হিসাব করলাম কত অবধি? 2889। বই বলে কি পেজ কি শেষ না আরো আছে? আরো আছে। বইয়ে পেজ কয়টা? 3000, সরি পেজ বলি অঙ্ক। আমি 2889টা অঙ্ক অবধি গুনলাম। খেয়াল করুন কয়টা অঙ্ক? 2889টা। কিন্তু বই অঙ্ক 2889টা না, আরো আছে। কয়টা অঙ্ক আছে টোটাল? 3089টা। আমি 2889 অবধি গেলাম।
গিয়ে জিজ্ঞাসা করলাম অঙ্ক কি শেষ? বলেন আরো আছে। কয়টা অঙ্ক? 3089টা। তাহলে আরো কয়টা বাকি? এটা থেকে এটা বিয়োগ করো। বিয়োগ করলে কত হয়? 200 হয় না? রাইট? অসুবিধা হলে বিয়োগ করে দেখো। দেখো 200 হয় না? 0 0 তার মানে আরো কয়টা অঙ্ক বাকি? আরো 200টা অঙ্ক বাকি। এবার ভাই 200টা অঙ্ক কয়টা পাতায় থাকবে? বলো দেখি 999 এর পরে খেয়াল করো। 999 এর পরে বলো কি হবে? নির্মল পরের পাতাটা কত হবে? 1000। একটা পাতাতেই 4টা অঙ্ক, পরে 1001। একটা পাতাতেই 4টা অঙ্ক। একটা পাতায় 4টা, দুইটা পাতায় 8টা। তাহলে টোটাল পাতায় থাকবে আমরা কি করব? কি করব? 4 দিয়ে ভাগ করব। তাহলে 50। বুঝছো? 50টা পাতা। খেয়াল করো। পেজ কয়টা? 50। পেজ 50। কিন্তু অঙ্ক 50টা না। অঙ্ক কয়টা? 200টা। এই যে দেখো, এই যে লিখলাম। পেজ কয়টা ভাই? একটা। অঙ্ক কয়টা? আরেকটা লিখলাম। বলো কি পেজ কয়টা? অঙ্ক কয়টা? পরে কত আসবে? 1002। বলো কি পেজ কয়টা? অঙ্ক কয়টা? দেখো মাত্র 3টা পাতা। কিন্তু অঙ্ক কয়টা? 12টা। 4টা পাতায় 16টা। সেম ভাবে তাহলে 200টা অঙ্ক 200টা পেজে না, 50টা পাতায় থাকবে। একটা পাতায় 4টা, 50টা পাতায় 200টা। তাহলে টোটাল পেজ কয়টা? আগে কত অব্দি গুনছো? আর বাকি রইল কয়টা? তাহলে টোটাল কয়টা হয়? তার মানে অ্যান্সার বি। 999 দিয়ে হিসাব করলাম। আরো 50টা বাকি। তার মানে 1049। হলো? গুড আফটারনুন প্রত্যেককে। আজকে আমরা নাম্বার সিস্টেম দেখব, কমপ্লিট করব। হ্যাঁ, কালকে থেকে শুরু করব সিম্পলিফিকেশন। দেখো, চারটি সংখ্যার সঙ্গে তার 2/5 অংশ যোগ করলে কত হয়? 56 হয়। সংখ্যাটি কত? ফ্র্যাকশনের একটু 5 ভাগের 2 ভাগ যোগ করব। এটা হচ্ছে মূল সংখ্যা। মূল সংখ্যা কত ভাগ ভাই? 5 ভাগ। তার সঙ্গে যোগ করব কত ভাগ? 2 ভাগ। তাহলে মূল সংখ্যা হচ্ছে 5 ভাগ। তার সঙ্গে যোগ করব কত ভাগ ভাই? 2 ভাগ। সংখ্যাটা আগে কত ছিল ভাই? 5 ভাগ। সংখ্যাটা আগে 5 ভাগ ছিল, তার সঙ্গে তুমি যোগ করবে কত ভাগ ভাই? তাহলে তার সঙ্গে যোগ করবে 2 ভাগ। কি হলো? 5 আর 2 যোগ করো, তার মানে যোগফল কত ভাগ ভাই? 7 ভাগ। এটা মূল সংখ্যা। মূল সংখ্যা 5 ভাগ, তার সঙ্গে তুমি যোগ করবে ভাই 2 ভাগ। টোটাল সংখ্যাটা কত ভাগ ভাই? 5 ভাগ, তার সঙ্গে তুমি 2 ভাগ যোগ করবে, তার মানে যোগফল কত ভাগ হবে ভাই? 7 ভাগ। আর প্রশ্নে দেওয়া আছে দেখো যোগফল কত ভাই? 56। দেখো দুইটাই সেম জিনিস। সংখ্যা 5 ভাগ, 5 ভাগের সঙ্গে 2 ভাগ যোগ করো, তাহলে যোগফল 7 ভাগ। আর প্রশ্নে যোগফল কত দেওয়া আছে ভাই? 56। দেখো দুইটাই সেম জিনিস। আমরা বার করলাম যোগফল কত ভাগ ভাই? 7 ভাগ। আর প্রশ্নে দেওয়া আছে যোগফল কত ভাই? 56। দেখো দুইটাই সেম জিনিস। তাহলে আমরা কত বার করলাম? তাহলে আমাদের যোগফল হচ্ছে 7 ভাগ, 7 ভাগ বা 7 ইউনিট। এটা একটা ইউনিট বা হিন্স। 7 ভাগ বা 7 ইউনিট। যোগফল 7 ভাগ। এক্সাক্ট ভ্যালু না, 7 ভাগ। এর এক্সাক্ট ভ্যালু কত ভাই? 56। বুঝনি? বলো দেখি। বলো। বিপায়ন বলো। মূল সংখ্যা আগে সংখ্যাটা কয় ভাগ ছিল? 5 ভাগ। খেয়াল করিস। কি ছিল তাহলে শায়ন বল? আগে কত ছিল? 5 ভাগ। তার সঙ্গে যোগ করলে কত ভাগ? 2 ভাগ। যোগ করার পর বাড়বে, বাড়ার পর কত হলো? 7 ভাগ। আর প্রশ্নে যোগফল কত বলছে? 56। দুইটাই সেম জিনিস। মানেটা কি? বলো দেখি 7 ভাগ মানে কি সংখ্যাটা 7? অ্যান্সার হচ্ছে না। 7 ভাগ মানে বা 7 ইউনিট। যাই বলো 7 ভাগ বা 7 ইউনিট মানে 7 না। তাহলে কত? 7 ভাগ বা 7 ইউনিট মানে এটা একটা হিন্স দিচ্ছে। এক্সাক্ট ভ্যালু বার করতে গেলে এটাকে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে। এটাকে যদি কিছু দিয়ে গুণ করো তাহলে এক্সাক্ট ভ্যালু পাবে। সেই এক্সাক্ট ভ্যালুটা কত ভাই? 56। তাহলে কত ভাই? 8 দিয়ে গুণ করো। 7 এর সঙ্গে 8 গুণ করে দেখো 27 কে 56। তাহলে সংখ্যাটা কত? তাহলে মূল সংখ্যা হচ্ছে 5 ভাগ। তাহলে 5 এর ভ্যালু কত ভাই? এটা 8 দিয়ে গুণ করো। তাহলে 5 এর সঙ্গে যদি 8 গুণ করো তাহলে 5 কে 40। রাইট? তাহলে মূল সংখ্যা 5 ভাগ, তার সঙ্গে যোগ করবে 2 ভাগ, তাহলে যোগফল হচ্ছে 7 ভাগ। 7 এর ভ্যালু যদি 56 হয় 8 গুণ। তাহলে মূল সংখ্যা 5 ভাগ, 5 এর ভ্যালু কত ভাই? এটাও 8 গুণ। তার মানে কত হবে ভাই? 50 কে 40। দেখো কি? 7 এর ভ্যালু যদি 56 হয় তাহলে সেম ভাবে 5 এর ভ্যালু কত ভাই? এটাও 8 গুণ। তার মানে 50 কে 40। হ্যাঁ, 40 যারা বলছো পারফেক্ট। চারটি সংখ্যার সঙ্গে তার 7 ভাগের 3 ভাগ যোগ করলে 90 হয়। সংখ্যাটি কত? 7 ভাগের 3 ভাগ। এটা হচ্ছে মূল সংখ্যা। আর যোগ করব 3 ভাগ। তাহলে মূল সংখ্যা 7 ভাগ, তার সঙ্গে কত ভাগ? 3 ভাগ যোগ করব। তাহলে বলো। তাহলে কি হবে নির্মল বলো? 7 ভাগ ছিল, তার সঙ্গে আমরা যোগ করব কত ভাগ? 3 ভাগ। তাহলে 7 আর 3 যদি যোগ করো তাহলে কত ভাগ হবে? 10 ভাগ। আমরা বার করলাম যোগফল 10 ভাগ। 10 এর ভ্যালু প্রশ্নে কত বলছে ভাই? 90। দেখো দুইটাই সেম জিনিস। আমি বার করলাম যোগফল কত ভাগ ভাই? 10 ভাগ। মূল সংখ্যা কত ভাগ? 7 ভাগ। তার সঙ্গে যোগ করবে কত ভাগ? 3 ভাগ। তাহলে যোগফল কত ভাগ? 10 ভাগ। তাহলে আমরা বার করলাম যোগফল 10 ভাগ। প্রশ্নে যোগফল কত বলছে? 90। তাহলে 10 এর ভ্যালু যদি 90 হয় কত গুণ? তোমরা বলবে স্যার 9 গুণ। 9 10 90। তাহলে মূল সংখ্যা কত ভাগ? 7 ভাগ। 7 এর ভ্যালু কত ভাই? তোমরা বলবে স্যার এটা 9 গুণ। 7 এর সঙ্গে 9 গুণ করো 7 9 63। 10 এর ভ্যালু যদি 90 হয় 9 গুণ। তাহলে কি হবে? রোহিত বলো মূল সংখ্যা 7 ভাগ। 7 এর ভ্যালু কত? এটা 9 গুণ 7 9 63। তাহলে মূল সংখ্যাটা কত ভাই? 63। রাইট? তাহলে মূল সংখ্যা 7 ভাগ, তার সঙ্গে যোগ করব 3 ভাগ, তাহলে যোগফল 10 ভাগ, তাহলে 10 এর ভ্যালু 90। কত গুণ? 9 গুণ। তাহলে মূল সংখ্যা 7 ভাগ, 7 এর ভ্যালু কত? এটা 9 গুণ 7 9 63।
একটা ইস্যু হচ্ছে দুটি ক্রমিক সংখ্যা, সরি হ্যাঁ, দুটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের অন্তর হচ্ছে এত। ক্রমিক জোড় সংখ্যা মানে কি বলে দেখি? বসন্ত একটা 10 হলে আরেকটা কি হবে 12। পরপর জোড় সংখ্যা। জোড় মানে বুঝো যেগুলো দিয়ে ভাঙতে। একটা 20 হলে আরেকটা 22 হবে, পরপর জোড় সংখ্যা। তাহলে বলে দেখি পরপর জোড় সংখ্যা তো ভাই, তাহলে একটা যদি x হয়, তাহলে একটা যদি x হয় আরেকটা কত হবে ভাই? x + 2 পরপর জোড় সংখ্যা। তো ভাঙায় দেখেন, পরে শর্ট হয়ে যাবে। দুই বাড়বে জোড় সংখ্যা, একটা 20 হলে একটা 22, একটা 30 হলে একটা 32, মানে দুই বাড়বে। একটা যদি x হয় আরেকটা x + 2। জানি না x মানে লেটার না, কিন্তু বলে কি x কি? x একটা নাম্বার। সবসময় যখন ইংরেজি লেটার আসবে x কিন্তু লেটার হবে না, নাম্বার। x কি? একটা নাম্বার। নাম্বার বুঝো? নাম্বারের উদাহরণ দাও। 8, 10, 15, 20, 25, 30 কিছু না কিছু হবে। তাহলে x একটা নাম্বার। এটা তার সঙ্গে 2 বেশি। সংখ্যাটা থেকে 2 বেশি। এটা 10 হলে এটা 10 যোগ 2, এটা 20 হলে এটা 20 যোগ 2, 2 বেশি হবে। এদের বর্গের অন্তর, বর্গ বলে দেখি, বর্গ আগে লিখো, বর্গ মানে স্কয়ার। এটার স্কয়ার, বর্গ আগে লিখলাম, বর্গ মানে স্কয়ার, অন্তর মানে বিয়োগ করো। বর্গ মানে স্কয়ার করো। x এর বর্গ x স্কয়ার, অন্তর মানে 2টা বিয়োগ। রাইট? তাহলে এটাকে ভাবো a, এটাকে ভাবো b। তাহলে a + b তার হোল স্কয়ারের সূত্র কি ভাই? আমরা বীজগণিত করছি, a + b হোল স্কয়ারের সূত্র এরকম হয় ভাই। বলো a + b হোল স্কয়ারের সূত্র কি হয় ভাই? a স্কয়ার + 2ab + b স্কয়ার। তাহলে a মানে x, b মানে 2। a + b তার হোল স্কয়ারের সূত্র a স্কয়ার + 2 a মানে x b মানে 2 + b স্কয়ার মানে 2 স্কয়ার। এটার a ভাবো, এটার b ভাবো। a + b তার হোল স্কয়ারের সূত্র a স্কয়ার + 2 a মানে x b মানে 2 + b স্কয়ার মানে 2 স্কয়ার। রাইট? -x স্কয়ার x স্কয়ার। এটা + x স্কয়ার -x স্কয়ার কেটে দাও। এখানে কত হয় ভাই? 2 × 4x + 2 স্কয়ার ভাঙাও 2 × 4। এটা হচ্ছে দুইটা সংখ্যার বর্গের অন্তর। দেখো, এটার a ভাবো, এটার b। a + b তার হোল স্কয়ার a + b তার হোল স্কয়ার সূত্র a স্কয়ার + 2 a মানে প্রথমেরটা b মানে পরেরটা + b স্কয়ার মানে 2 স্কয়ার। আর x স্কয়ার কাটো 2 × 4x + 4। এটা হচ্ছে দুইটা সংখ্যার বর্গের অন্তর। বর্গের অন্তর এত, আর প্রশ্নে কত দেওয়া আছে ভাই? বর্গের অন্তর কত দেওয়া আছে ভাই? 84। এটাও বর্গের অন্তর। তাহলে দুইটাই বর্গের অন্তর, আমরা তাহলে কি ভাই? দুইটাই আমরা কি করে দিই? সমান করে দিই। তাহলে একটা যদি x হয় আরেকটা x + 2, তাহলে এটার বর্গ কত? x + 2a স্কয়ার। এটার বর্গ কত? x স্কয়ার। অন্তর কত? একটা থেকে একটা বিয়োগ করে a + b স্কয়ার সূত্র a স্কয়ার + 2ab + b স্কয়ার। গুণ করো 2 × 4x + b স্কয়ার 4। এটা বর্গের অন্তর, এটার ভ্যালু 84। বুঝলেন? এটাও বর্গের অন্তর, এটাও বর্গের অন্তর। সেম জিনিস। এটার মানে কি বলে দেখি? এটার মানে কি তাহলে? এটার মানে কি 4 দিয়ে একটা সংখ্যা আছে। একটা সংখ্যাকে জানি x মানে একটা সংখ্যা। সংখ্যাটা কত দিয়ে গুণ করব? 4 দিয়ে। একটা সংখ্যা আছে, আমি তোমার একটা ধাঁধা দিলাম, বললাম ভাই একটা সংখ্যা আছে। সংখ্যাটা এরকম, সংখ্যাটা 4 দিয়ে গুণ করবে। গুণ করার পর কত যোগ করবে? 4 যোগ করবে। সংখ্যাটা কত বার করো তুমি? আমি বলি নাই। বললাম সংখ্যাটার পাশে কত দিয়ে গুণ করবে? 4 দিয়ে। গুণ করার পর কত যোগ করবে? 4। যদি যোগ করো তাহলে যোগফল কত হবে? 84। সংখ্যাটা ভাই তুমি বার করো। সংখ্যাটা একটা সংখ্যা আছে, সংখ্যা জানি না, এটা গুণ করবে কত দিয়ে? 4 দিয়ে। গুণ করার পর 4 যোগ করবে। যোগ করলে যোগফল কত হবে? 84। এই সংখ্যাটা কত? এটা আমরা x সিম্বল দিয়ে প্রকাশ করলাম। x একটা নাম্বার। নাম্বারটা জানি না, সেটা 4 দিয়ে গুণ করব। গুণ করার পর যদি 4 যোগ করো তাহলে কত হবে ভাই? 84 হবে। তাহলে 4টা ওই পারে দিয়ে দাও, তাহলে 4x এর মান কত? এটা প্লাস আছে, ওই পারে গেলে মাইনাস হবে। 84 থেকে 4 গেলে কত হবে? 80। 4 দিয়ে 80 কেটে 4 × 80, x এর মান 20। তাহলে x এর মান এখানে সংখ্যাটা কত? x এর জায়গায় বসো 20, আর এখানে x এর মান যদি 20 বসো, 20 যোগ 2 তার মানে হবে ভাই 22। রাইট? তাহলে একটা হচ্ছে 20, আরেকটা 20 যোগ 2 22। তাহলে বলছে দুইটা যোগফল কত? তাহলে যোগ করে দাও, একটা 20 আরেকটা 22, তাহলে কত হবে রোহিত বলো? দুইটা যোগ করলে 20 আর 22 যোগ করলে আমরা জানি কত হয়? 42। একটা x, আরেকটা তার থেকে 2 বেশি, তার মানে x + 2। এবার এটার বর্গ কত? x + 2 তার হোল স্কয়ার। এটা x আছে, x এর বর্গ কত? x স্কয়ার। এটা ভাঙাও তো a + b স্কয়ার সূত্র a স্কয়ার + 2ab + b স্কয়ার। এখানে x স্কয়ার x স্কয়ার। এটা ভাঙাও 2 × 4x + 4। এটা হচ্ছে বর্গের অন্তর, এটার ভ্যালু কত? 84। তাহলে 4x এর মান কত? 80। 4 দিয়ে 80 কত? 20। তাহলে x এর মান কত ভাই? 20। x যদি 20 হয় তাহলে একটা 20 আরেকটা কত হবে? 22। তাহলে সংখ্যা দুইটার যোগফল কত? তাহলে সংখ্যা দুইটার যোগফল হবে ভাই 42। রাইট? এটা স্কয়ারটা মানে বুঝছো তো? x + 2 স্কয়ার, a স্কয়ার + 2 a মানে x, b মানে 2 + b স্কয়ার মানে 2 স্কয়ার। পরপর জোড় সংখ্যা, ক্রমিক মানে পরপর জোড় সংখ্যা ভাই। হ্যাঁ 42 হবে। ভেরি গুড। দুটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের অন্তর 96 হলে তাদের যোগফল কত? হ্যাঁ? অন্তর দেওয়া আছে 96। হ্যাঁ ভাই, আসো। দুইটা ক্রমিক জোড় সংখ্যা। ক্রমিক মানে পরপর জোড় সংখ্যা। হ্যাঁ ভাই, তাহলে একটা x হলে আরেকটা তার থেকে 2 বেশি হবে, তার মানে x + 2। একটা যদি x হয় আরেকটা কত হবে? x + 2। শুরু থেকে থাকবে, হ্যাঁ? তাহলে বুঝতে পারবে। পরপর জোড় সংখ্যা। পরপর জোড় সংখ্যা মানে কি? একটা 10 হলে আরেকটা 12 হবে, 2 বেশি হবে। এটাই তো বললাম। একটা যদি 18 হয় আরেকটা 20 হবে, 20। পরপর জোড় সংখ্যা। একটা 18 হলে একটা 20। একটা 12 হলে একটা 14 হবে, 2 বেশি। একটা যত হবে, একটা এটা যত হবে পরেরটা তার থেকে 2 বেশি। একটা কত জানি না, x হলে আরেকটা তার থেকে 2 বেশি। পরপর জোড় সংখ্যা। পরপর জোড় সংখ্যা। একটা 30 হলে একটা 32, 2 বেশি। একটা 40 হলে একটা 42, 2 বেশি হবে। রাইট? চলো। এদের বর্গের অন্তর দেওয়া আছে, তাহলে করো আগের মতো বর্গ মানে স্কয়ার করো। এটার বর্গ x স্কয়ার। অন্তর মানে মাঝখানে মাইনাস। x + 2 আছে, x + 2, তাহলে এটার বর্গ কত? স্কয়ার করে দিলাম। এখানে x আছে, x তার বর্গ x স্কয়ার। এবার এটাকে যদি a ভাবি, এটাকে যদি b ভাবি, তাহলে a + b তার হোল স্কয়ারের সূত্র a স্কয়ার + 2 a মানে x b মানে 2 + b স্কয়ার মানে 2 স্কয়ার। a + b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার + 2ab + b স্কয়ার - x স্কয়ার x স্কয়ার। x স্কয়ার ক্যান্সেল। তাহলে 2 × 4x প্লাস b স্কয়ার মানে 2 × 4। এটা হচ্ছে দুইটার বর্গের অন্তর। আর প্রশ্নে বর্গের অন্তর কত দেওয়া আছে ভাই? 96। এটাও বর্গের অন্তর, দুইটা আমরা সমান করে দিলাম। হ্যাঁ, এত লেট কেন? এটা বর্গের অন্তর, বর্গের অন্তর। তাহলে বর্গের অন্তর 4x + 4, এটার ভ্যালু 96। তাহলে 4x এর মান কত হবে ভাই? তাহলে কি হবে বলো? কি হবে? 96 ওই পারে গেলে মাইনাস হয়। তাহলে 96 থেকে 4 গেলে হবে 92। হ্যাঁ, 4 দিয়ে 92 কাটো ভাই, 4 × 93 92, তাহলে x এর মান 23। তাহলে x এর মান হচ্ছে ভাই 23। আর এটা x + 2, x এর মান যদি 23 বসাও, 23 যোগ 2 তার মানে ভাই 25। তাহলে একটা হচ্ছে 23, আরেকটা হচ্ছে 23 যোগ 2 তার মানে 25। তাহলে ভাই সংখ্যা দুইটার যোগফল কত? একটা হচ্ছে ভাই 23, আরেকটা সংখ্যা হচ্ছে 25। তাই বলে 23 আর 25 যোগ করো ভাই, তাহলে যোগফল কত ভাই? 48। একটা সংখ্যা 23, আরেকটা হচ্ছে 23 যোগ 2, 23 আর 2 যোগ করে কত হয়? 25। তাহলে একটা 23 আরেকটা 25, তাহলে দুইটা যোগ করো ভাই, কত হবে ভাই? 23 আর 25 যোগ করো ভাই, 48। 48 আর বলছো পারফেক্ট। পরপর জোড় সংখ্যা, একটা x হলে একটা x হলে। আচ্ছা, পরপর যদি বিজোড় সংখ্যা বলে তাও সেম কিন্তু। বলে যদি পরপর বিজোড় দুইটার উদাহরণ দাও। একটা 11 হলে একটা 13 হবে, একটা 15 হলে একটা 17 হবে, একটা x হলে একটা x + 2। কিন্তু শুধু যদি বলে পরপর সংখ্যা, তাহলে একটা x হলে একটা কি হবে? তাহলে বসন্ত x + 1। জোড় বিজোড় কিছু বলে নাই। তাহলে কি হবে? একটা 10 হলে পরে একটা 11, জোড় বিজোড় যদি কিছু না বলে।
একটা 16 হলে একটা কত হবে 17, যদি জোর বিজোর কিছু না বলে তার মানে একটা x হলে একটা কত হবে x + 1। হ্যাঁ, দুটি ক্রমিক তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 336। এটা ভাঙায় করা খুব জটিল হবে। এটা একটা সুন্দর কনসেপ্ট আছে, বোঝার চেষ্টা করো। তিনটা পূর্ণ সংখ্যার যদি গুণফল দেওয়া থাকে না, তিনটা সংখ্যা চেক করবে। তাহলে চেক করবে কোনটা দিয়ে চেক করবে? তো অনেক টাইম লাগবে। একটা র‍্যান্ডম এক্সাম্পল হচ্ছে, মানে এভাবে র‍্যান্ডম নিয়ে শুরু করলে তো প্রবলেম। তিনটা পরপর সংখ্যার গুণফল। তিনটা পরপর সংখ্যা, হ্যাঁ? তিনটা পরপর মানে বুঝো তো? একটা 7 হলে পরেরটা 8, পরেরটা 9, একটা 5 হলে 6, 7। এমনও চেক করা যায়। তবু আমি তোমাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি কিভাবে হবে, হ্যাঁ? কিউব করো তো বলো। 2 এর কিউব কত? 3 এর কিউব 27। এটার পার করতে হবে 4 এর কিউব, 5 এর কিউব। এটার পার হয় নাই তো নাকি? 6 এর কিউব, 7 এর কিউব 343। বলো এটা পার হয়ে গেছে না? তাই কি না? যতক্ষণ না পার হয়ে যেই পার হবে থেমে যাবে। এটা পার হয়ে গেল না? আর এখানে কত আছে? 333। 7 এর কিউব করলে বলো এটা পার হয় কি হয় না? যেই পার করবে আর যাবে না, থামো, ব্রেক করো। চলতে থাকো, চলতে থাকো। 1 এর 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব, 6 এর কিউব, 7 এর কিউব করলে দেখলাম পার হয়ে যায়। যেই পার হয়ে যাচ্ছে স্টপ। কত কিউব করলে পার হয়? তাহলে তিনটা সংখ্যা আছে না? তার মানে মাঝখানেরটা হবে 7। কত কিউব করলে পার হয় বলো দেখি? 7 এর কিউব। মনে করো আরেকটা এক্সাম্পল দিই। হ্যাঁ, তোমরা বলবে কখন থামবো, হ্যাঁ? আচ্ছা এটা পরে করো আগে। তিনটার গুণফল মনে করো 120। তাহলে প্রথম দিকে ঘুরে আসি, হ্যাঁ? 2 এর কিউব কত? 3 এর কিউব পার হয় না তো নাকি? 4 এর কিউব, 5 এর কিউব বলো পার হয়ে যায় না? যেই পার হয়ে গেলে আর যাবে না, ব্রেক করছো। তাহলে তিনটা সংখ্যার মধ্যে মাঝখানেরটা কত হবে? 5। তাহলে মাঝখানেরটা 5 হলে এর আগেরটা কত হবে? 1 × 4, এরপরেরটা কত হবে? 6। এর মাঝখানেরটা 7 হলে তাহলে আগেরটা কত? 6, এরপরেরটা কত? 8। গুণ করে দেখো এই তিনটা দেখো 5 336 হয়। 6 7 42, 42 8 দিয়ে গুণ করে। তাহলে এরকম তিনটা সংখ্যার গুণফল থাকলে কিউব কিউব করে চেক করবে। তাহলে এদের যোগফল কত? যোগ করো 6 7 8, 6 + 7 + 8, 7 6 13 আর 13 আর 8 যোগ করো 21। সংখ্যা তিনটা যোগফল কত? 21। রাইট? 6 আর 7 13, 13 আর 8 যোগ করো 21। ওকে? বল বুঝেছো এবার? তিনটা ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে 720। হ্যাঁ, চলো কিউব করতে থাকি। এই 5 এর কিউব করলে তো হয় না, ছোটগুলো আর করলাম না। 5 এর কিউব 125, 6 এর কিউব 216। আগেরগুলো কেন করলাম না ভাই? 4 5 করলে হবে না। 5 থেকে শুরু করলাম। 7 এর কিউব 343, 8 এর কিউব 512, 9 এর কিউব 729। 9 এর কিউব করলে দেখো এটা পার হয়ে যায়। 9 এর কিউব করলে এটা পার হয়ে যায়। যেই পার হয়ে গেছে ব্রেক করছো, থামো। তাহলে 9 এর কিউব করলে এটা পার হয়ে যায়। তাহলে তিনটা সংখ্যা আছে। তাহলে 9 এর কিউব করলে এটা পার হয়ে যায়, তার মানে মাঝখানের সংখ্যাটা কত হবে ভাই? 9। এর আগেরটা কত ভাই? 9 এর কিউব করলে পার হয়ে যায়, তাহলে মাঝখানেরটা 9, এর আগেরটা 1 8, এরপরটা 1 বেশি 10। বলো বুঝতেছো? 9 এর কিউব করলে পার হয়। তাহলে মিডলেরটা 9। তাহলে আগেরটা কত হবে? 8, এরপরেরটা কত হবে? 1 বেশি 10। তাহলে তিনটার যোগফল কত? 8 আর 9 17, 17 আর 10 যোগ করো 27। 8 আর 9 17, 17 আর 10 যোগ করো 27। 8 আর 9 17, 17 আর 10 যোগ করো 27। তাহলে সংখ্যা তিনটার যোগফল ভাই 27। হ্যাঁ, 27। 3 ও 139 এর মধ্যে না কতগুলো 8 আছে? এটা কোনো লজিক নাই, কোনো ফর্মুলা নাই। একটাই কাজ, গুনো। তাহলে 3 আর 139 এর মধ্যে কতগুলো 8 আছে? হ্যাঁ ভাই, গুনো। তাহলে ফার্স্টে 8, হ্যাঁ? 8 কোথায় থাকবে? দেখো চাপের কিছু নাই। 8 পরে কত? 18, পরে কত? 28, পরে কত? 38, পরে কত? 48, পরে কত? 58, পরে কত? 68, পরে কত? 78। এই দাও। 78 হইলো তো? পরে কত হবে বলো দেখি? 80, 80 তে 8 আছে, 81 তেও 8 আছে, 82 তেও 8 আছে, 83 তেও 8 আছে, 84 তেও 8 আছে, 85 তেও 8 আছে, 86 তেও 8 আছে, 87 তেও 8 আছে, 88 তে তো 2টা 8 আছে, 89 8 আছে, 90 8 নাই আবার। বুঝলি? 8, 8 কোথায় থাকবে? 8, 18, 28, 38, 48, 58, 68, 78, একবার 88 তে যায় না। 80, 81 এগুলো নিও। পরে আবার সেম 8 করে পারবে। 98, তারপরে কত? 108, 118, 10 10 বের পারবে। 128, 138। 138 হবে না তো, 139 বাউন্ডারি দিয়ে দিছে। তাহলে গণ কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই এখানে দুইটা কিন্তু 17 18 19 20 21 22 23 24, এখানে দুইটা আছে। তার মানে কয়টা? 24টা। তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এখানে দুইটা 17 18 দুইটা 19 20 21 22 23 24, 24টা আছে। এই 27টা কি করে এসেছে? বুঝছে কয়টা হয়? হ্যাঁ? 23টা গুণ নাকি? যেখানে দুইটা আছে। এজন্য দুইবার গুনবে, দুইটা। ও 27 আগেরটার কথা বলছো। ও আচ্ছা ঠিক আছে। নেক্সট। কোন বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে, ও সরি কোন না, কোন বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? যেকোনো বিজোড় সংখ্যা নাও তো 2 3টা। বড় নিয়ে লাভ নাই, তাহলে বড় হবে। যেকোনো বিজোড় সংখ্যা নাও। 1 তো খুব ছোট, একটু বড় নাও, 3 স্কয়ার 3। এটা কত হয়? 9। বিজোড় সংখ্যার বর্গকে বর্গ কত হয়? 9। এবার 8 দিয়ে ভাগ করো। 8 দিয়ে 8। ভাগশেষ কত থাকে? 1। তুমি অন্য নাও, যেকোনো নিবে, কত নিবে? 7 নাও। 7 স্কয়ার কত? 49। বিজোড় সংখ্যার বর্গকে যেকোনো সংখ্যা 7 9 11 13 যা খুশি তাই নাও। দেখো তো 8 দিয়ে ভাগ করে দাও 49 কে। 6 8 48 থাকবে কত? 1। দেখো ভাগশেষ কত থাকে? 1। তুমি কত নিবে মনে করো? যেকোনো নাও। মনে করো কত নিবে? 11 নাও 11। 11 স্কয়ার কত দেখো? 121। যেকোনো নাও। 8 দিয়ে 121 এ ভাগ করে দেখো। একবার দিয়ে দিই, 8 15 120।
ভাগশেষ কত থাকে তাহলে ভাই 1। তাহলে যে কোনো বিজোড় সংখ্যার বর্গকে দেখো 8 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে, দেখো 1 1 যে কোনো সংখ্যা না, তাহলে যে কোনো সংখ্যার বিজোড় সংখ্যার বর্গকে যদি 8 দিয়ে ভাগ করো কত ভাগশেষ থাকবে 1। চেক করে নাও, র্যান্ডম একটা एग्जांपल নিই। যেকোনো নিয়ে চেক করো, তুমি 9 দিয়ে যদি নাও 9 স্কয়ার কত 81, 8 দিয়ে ভাগ করো 8 80 থাকবে 1। 5 নাও 5 স্কয়ার 25, 8 দিয়ে ভাগ করো 3 আসলে 24 থাকবে। যে কোনো বিজোড় সংখ্যার বর্গ, বর্গ মানে কি তাহলে এরকম স্কয়ার, স্কয়ারকে যদি 8 দিয়ে ভাগ করো তাহলে কত ভাগশেষ থাকবে 1। একটি দল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগলে 12টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে? তাহলে বলো 10টা বাজে মানে কি ভাই? একটা ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে। কিন্তু অ্যাকচুয়ালি 10টা হয় না, অনেকগুলা ঘড়িতে হয় আর কি। মানে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে, মানে ব্যাপারটা হচ্ছে যখন জয়টা বাজবে না, যখন 5টা বাজবে 5 বার আওয়াজ হয়। আওয়াজ হয় 5 বার, 1 2 3 4 মানে কিছু একটা আওয়াজ হয় আর কি, 5 বার আওয়াজ হয়। টিট 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 বা টং টং কিছু একটা আওয়াজ হয় আর কি অনেক ঘড়িতে, অনেকগুলা ঘড়িতে। যখন 10টা বাজবে তাহলে কয়বার আওয়াজ হবে বলে কি 10 বার। 11টা বাজলে 11 বার, যখন একটা বাজবে একবার, দুইটার সময় দুইবার টিট টিট দুইবার, তিনটা বাজলে টিট টিট টিট, কয়টা হলো বলে দেখি 3 বার, 4 বার, 4টা বাজলে 4 বার। সে আওয়াজ অনেক ঘড়িতে অনেক রকমের আওয়াজ হয়, ঠিক আছে। মোট কথা 10টা বাজলে তাহলে কয়বার আওয়াজ হবে 10টা। তাহলে 10টা যখন বাজবে না 10 বার আওয়াজ হবে, তো মাঝখানে কি দেখো একটা দুইটা 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার 10 বার, মাঝখানে গ্যাপ কয়টা বলো তো? 4 5 6 7 8 9, কয়বার বাজলো সেখানে মাঝখানে? শুরুতে একবার বাজলো, পরে একবার, পরে একবার, পরে একবার, পরে একবার 10 বার বাজবে। তাহলে 10 বার যদি বাজে তাহলে মাঝখানে গ্যাপ কয়টা হবে বলে দেখি? 9টা। যখন 5টা বাজবে 5 বার আওয়াজ হবে 1 2 3 4 5, তাহলে মাঝখানে গ্যাপ কয়টা হলো বলে দেখি? একটা বাজলো পরে একটা, দুইটা মাঝখানে গ্যাপ একটা, পরে 2 থেকে 3 মাঝখানে একটা। তাহলে জয়টা বাজবে না, যতবার বাজবে মাঝখানে গ্যাপ কয়টা হলো? গ্যাপ ইন্টারভ্যাল কয়টা হলো? একটা কোণ। 10 বার বাজলে তাহলে মাঝখানে গ্যাপ কয়টা হবে? ইন্টারভ্যাল কয়টা হবে? মাঝখানে গ্যাপ কয়টা হবে বলে দেখি? 9টা। এই যে গ্যাপ একটা দুইটা, একবার বাজলো পরে একবার, কয়বার? দুইবার, তিনবার, চারবার, 5 6 7 8 9 10, 10 বার বাজলো আমরা 10 নিব না, আমাদের গ্যাপ কয়টা হলো মাঝখানে বলো? কয়টা গ্যাপ হবে বলে দেখি? তাহলে 9টা গ্যাপ তৈরিতে সময় কয় সেকেন্ড লাগে? তাহলে এবার 12টা যখন বাজবে তাহলে 12 বার গ্যাপ হবে, তাহলে 12 - 1, তাহলে 11টা গ্যাপ তৈরি করতে কতটুকু সময় লাগবে? তাহলে 10টা বাজে মানে কি হবে বলো? 10টা বাজে মানে মাঝখানে গ্যাপ কয়টা বলে দেখি? 9টা। তাহলে 9টা গ্যাপ তৈরি করতে কতটুকু সময় লাগে? 10 সেকেন্ড। তাহলে 11টা যখন 12টা যখন বাজবে তাহলে মাঝখানে গ্যাপ কয়টা হবে ভাই? 11টা। তাহলে 11টা গ্যাপ তৈরি করতে কতটুকু সময় লাগে? তাহলে প্রশ্ন আমাদের উপরে কত আছে ভাই? 10 10ই। কিন্তু এটা উল্টায় যাবে। উল্টায় মানে নিচে 11 আছে না, 11 যাবে উপরে। আর উপরে কত আছে ভাই? 9, এটা আসবে নিচে। 10 গুণন এটা উল্টায় যাবে। 11 যাবে উপরে আর উপরে আছে 9 সেটা নিচে। 10 দিয়ে 11 কে গুণ করো 110 আর নিচে 9। 9 দিয়ে 110 এ ভাগ করো। 9 12 108, তাহলে থাকবে 2। 2 যাবে উপরে, 9 দিয়ে ভাগ করলে 9 নিচে। তাহলে 12 পূর্ণ 2/9 সেকেন্ড। রাইট? 12 পূর্ণ 2/9 সেকেন্ড। বুঝছো? তাহলে মাঝখানে গ্যাপ হিসাব করবে ভাই। আচ্ছা বলে কি একটু পরে যখন 6টা বাজবে মাঝখানে গ্যাপ কয়টা হলো তাহলে? 5টা। 6টায় 6 বার আওয়াজ হবে, মাঝখানে গ্যাপ একটা কম। ওইটা তোরে শিখি, এটা যা আছে তাই এটা উল্টায় যাবে। আসো সেম একটি দাও ঘড়িতে 8টা বাজতে 8 সেকেন্ড সময় লাগে, তাহলে 9টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে? তাহলে 8টা যখন বাজবে তাহলে মাঝখানে গ্যাপ কয়টা হবে বলে দেখি? একটা কম, তার মানে গ্যাপ কয়টা হবে বলে দেখি? 7টা। তাহলে 7টা গ্যাপের জন্য কত সেকেন্ড সময় লাগে ভাই? 8 সেকেন্ড। তাহলে 9টা যখন বাজবে মাঝখানে গ্যাপ কয়টা হবে বলে দেখি? 9 - 1, তাহলে গ্যাপ হবে ভাই 8টা। তাহলে 8টা গ্যাপ তৈরি করতে কতটুকু সময় লাগে? প্রশ্নদের উপরে কত আছে? 8 গুণন এটা উল্টায় যাবে। নিচে 8 আছে এটা যাবে উপরে। আর উপরে 7 আছে এটা আসবে নিচে। তোরে শিখি কিভাবে করে? এটা যা আছে তাই এটা উল্টায় যায়। তাহলে ভাই এখানে কত হবে ভাই? 8 8 64, আর নিচে কত ভাই? 7। তাহলে 7 দিয়ে যদি 64 দিয়ে ভাগ করো ভাই, তাহলে 7 9 63, তাহলে থাকবে কত? 1। 1 যাবে উপরে, 7 দিয়ে ভাগ করলে ভাই 7 আসবে নিচে। তার মানে ভাই 9 পূর্ণ 1/7, রাইট? 9 পূর্ণ 1/7, তাই না? এটা 8 গুণন এটা উল্টাবে। 8 যাবে উপরে, 7 নিচে। 8 টা 64/7, 7 দিয়ে 64 দিয়ে ভাগ করো, 9 পূর্ণ 1/7। তাহলে বল এই ধরনের অঙ্কে তাহলে কি করব মনোযোগ বল? মাঝখানের গ্যাপ হিসাব করব। বল দেখি 9টা বাজলে মাঝখানে গ্যাপ কয়টা? 8টা। 8টা গ্যাপের জন্য সরি 8টা বাজে বলছে। 8টা বাজে মানে গ্যাপ কয়টা? 7টা। 7টা গ্যাপ তৈরিতে 8 সেকেন্ড লাগে। তাহলে 9টা বাজবে মানে 9 বার বাজবে, তাহলে মাঝখানে গ্যাপ কয়টা? 8টা। 8টা গ্যাপ তৈরিতে কত? কি করব নির্মল বল? এটা যা আছে তাই। আর এটা উল্টায় যাবে। 8 কোথায় যাবে? উপরে। আর উপরে 7 কোথায়? নিচে। কাটাকাটি করলাম কিন্তু। দুই অঙ্কের কতগুলো মৌলিক সংখ্যা আছে? হ্যাঁ? আচ্ছা দেখো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা না, এটা গুইনা দেখবে। আমি এখন ডাইরেক্ট লিখছি 25টা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা থেকে 1 থেকে 100 পর্যন্ত। আর দুই অঙ্কের মানে 10 থেকে 99 অবধি। তাহলে 10 থেকে 99 যদি হয় তাহলে কোনটা বাদ দিল? 10 থেকে 99 যদি হয় তাহলে 1 থেকে 10 অবধি গুলো বাদ যাবে। 1 থেকে 10 অবধি কয়টা থাকে? 2 3 5 7, 4টা বাদ যাবে। 1 থেকে 100 অবধি থাকে আরে প্রথমে কত? 1 থেকে কত? 10। 1 থেকে 10 আমি ভাগ করলাম। আরেকটা হচ্ছে 10 থেকে 100। 100 বা 99 যাই বলো, 99 তো এসে না। টোটাল কয়টা বলে দেখি? টোটাল হয় কয়টা? 25টা। 1 থেকে 10 অবধি কয়টা মৌলিক সংখ্যা হয় গুনো? 1 থেকে 10 অবধি একটা মৌলিক না, 2 3 5 বিজোড়গুলো শুধু নিবি। 7 9 কে ভাগ যায় তাই হবে না। তাহলে কয়টা? 4টা। 1 থেকে 10 অবধি যদি 4টা হয় তাহলে 10 থেকে 100 অবধি কয়টা আছে? 21টা। তাহলে 10 থেকে 99 অবধি কয়টা মৌলিক সংখ্যা আছে? 21টা। দুই অঙ্কের মানে 10 থেকে 99 কয়টা মৌলিক সংখ্যা আছে? 21টা। 1 থেকে 100 অবধি বললে 25টা। দুই অঙ্কের বলছি, দুই অঙ্কের মানে কি? ওই 10 থেকে 99 অবধি 21টা মৌলিক সংখ্যা থাকে। আসো। 1 থেকে 60 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল। স্কয়ার তো আর নাই, হ্যাঁ? 1 থেকে 60 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল, তাই যোগফলের সূত্র হয় এটা, হ্যাঁ? স্কয়ার তো আর নাই, n * n + 1/2। বসাও। n মানে কয়টা সংখ্যা? 60 অবধি যাবে, তার মানে ভাই n এর মান 60। কিন্তু m এর মান বসাও 60 যোগ 1/2। তাহলে 60 * 60 আর 1 যোগ করে 61/2। 2 দিয়ে 60 এর কাটো 30। 3 দিয়ে গুণ করো 0 0 3 কে 3 3 6 তার মানে 1830। তাহলে স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কি? তাহলে বসান তো n * n + 1/2। এখানে স্কয়ার তো আর নাই। n মানে কয়টা সংখ্যা? 60 এর সংখ্যা n এর মান 60। এখানে 60 বসাও, 60 যোগ 1 তার মানে 61। 2 দিয়ে কাটাকাটি করো 1830। এবার প্রবলেম কোথায় ভালো করে দেখবে। এখানে 9 থেকে 120 অবধি বলছে। এখানে n * n + 1 দিলে ভুল হয়ে যাবে। কেন বলে দেখি? কারণ এটা 1 থেকে শুরু হয় না। আগেরটা শুরু হয়েছে কত দিয়ে ভাই? 1 থেকে।
কিন্তু এটা কি 1 থেকে শুরু হয়েছে? কত থেকে শুরু হয়েছে বলে দেখি? 9 থেকে। তখন কি করবে? তোমরা না ফার্স্টে 1 থেকে 120 অব্দি হিসাব করবে। 1 থেকে 120 এটা মাইনাস না, মনে করো এর চিহ্ন দিলাম 1 থেকে 120। এই কি লিখলাম? সরি। 1 থেকে 120 অব্দি। অনেকে বলে স্যার এখানে তো 9 থেকে আছে ভাই, তুমি 1 থেকে হিসাব করবে। শুরু করবে কত থেকে ভাই? 1 থেকে, শেষ করবে কোথায়? 120। এবার বলো দেখি আমরা কি হিসাব ঠিক চলছে? অ্যানসার হচ্ছে না। ওরা কি 1 থেকে বলছে, ওরা কত থেকে বলছে? 9 থেকে। তো ভালো কথা, 9 থেকে বলছে তো তাহলে বাদ দিয়ে দাও। 1 থেকে 8 অব্দি বাদ দিয়ে দাও। 1 থেকে এনে 1 থেকে 8 অব্দি তো দরকার নাই। তোমার চাইছে কত থেকে কত অব্দি বলো, একটু রিপ্লাই দাও প্লিজ বলো। কত থেকে কত অব্দি চাইছে? 9 থেকে 120। কিন্তু আমি কি বললাম তুমি শুরু করবে কত থেকে? 1 থেকে। নাইলে প্রবলেম। 1 থেকে কত অব্দি যাবে? 120। এবার একটু ভাবো আমি কি ঠিক করলাম? অ্যানসার হচ্ছে না। আমি 1 থেকে 120 নিয়ে নিলাম। প্রশ্নে বলছে 1 থেকে না 9 থেকে নিতে। আমি কিন্তু নিয়ে নিলাম কত থেকে? 1 থেকে। তাহলে প্রথমে 8টা বাদ দিয়ে দাও। দেখি কি বুঝলে? তাহলে দেখো আমি একটা एग्जांपल দিই তোমরা। মনে করো বলো 37 থেকে 800 অব্দি বার করতে। তাহলে কি করবে তোমরা? হিসাব করবে কত থেকে? 1 থেকে কত অব্দি যাবে? পরে এটা থেকে বাদ দিতে হবে। কত থেকে বাদ দিব? 37 থেকে নিব না? তাহলে 1 থেকে 37 এর আগেরটা প্রথম 36টা বাদ দিব। আর 37 থেকে নিব তাহলে আগের 36টা কি দিবে? বাদ। এখানে বলো দেখি কত থেকে নিবে? 9 থেকে নিব। 9 তো নিব তাহলে 9 এর আগেরটা 8টা বাদ। 1 থেকে 8 বাদ। বুঝলে কি বললাম? দেখি কি বুঝলে? মনে করো যদি বলতো 60 থেকে 540। তাহলে তোমরা হিসাব করবে কত? 1 থেকে কত অব্দি? পরে এটা থেকে বাদ দিব কত? 1 থেকে 60 বাদ দিবে নাকি? 60 তো নিবেই। তেমন 60 বাদ। আসো। তাহলে 1 থেকে 100 পর্যন্ত 120 পর্যন্ত সূত্র কি? সূত্র একটাই, একবার বসাই দাও। n * n + 1/2 n মানে 120 ইনটু n মানে 120 প্লাস 1/2। এখানে 1 থেকে 8 অব্দি সংখ্যার যোগফল কত? 1 থেকে 8 না, তাহলে এবার n এর মান হচ্ছে 8। এই সূত্র, সেম সূত্র। n এর মান এবার 8 ইনটু m এর মান 8 প্লাস 1/2। 120 ইনটু 120 আর 1 যোগ করো ভাই 121। নিচে কত ভাই? 2। 2 দিয়ে 120 কে কাটো ভাই 60। রাইট। এখানে 8 ইনটু 8 আর 1 যোগ করো ভাই 9। আর নিচে কত ভাই? 2। 2 দিয়ে 8 এর কাটো ভাই 4। ওকে, আসো। তাহলে এটা 60 দিয়ে যদি 120 কে গুণ করো 6 কে 6, 6 বার 72, তাহলে 7260 মাইনাস এখানে 4 9 34। 7260 থেকে 34 গেলে 7224। অপশনটা কোনগুলো আছে? কত হয় তোমরা করছো না? কত হয়? 7000? এটা 4 হবে ভাই। এটা এখানে তাহলে 9 থেকে 120 বলছে তো তুমি 9 থেকে যাবে না কিন্তু ভাই, তাহলে মিলাইতে পারবে না। কত থেকে কত যাবে? মনে 1 থেকে 120 চলে যাও। এবার যাওয়ার পর ভাবো আর এই ব্যাপারটা তো কেমন হয়ে গেল? ওরা বলছে 9 থেকে যাইতে আর তুমি গেছো কত থেকে? 1 থেকে, তাহলে বাদ দিতে হবে। যেহেতু ওরা 9 থেকে চাইছে তাহলে আগের 8টা বাদ। এবার 120 টা সংখ্যার যোগফল কত? তাহলে n এর মান কত হবে? 120 n ইনটু n + 1/2। এখানে 8টা সংখ্যার যোগফল, তাহলে n এর মান কত হবে? 8 ইনটু 8 + 1/2। তাহলে এটা কত? 7260 থেকে যদি 34 বিয়োগ করো তাহলে কত হবে? 7224। হলো? এখানে কিন্তু দেখো উপরে স্কয়ার করে নাই। স্কয়ার থাকলে কিন্তু আলাদা সূত্র। নেক্সট। আরেকটা এই টাইপের আছে করো তো। 12 থেকে বলছে 152, হ্যাঁ? তাহলে বলো আমরা কি করব বলো দীপায়ন? বলো আমরা 1 থেকে ভাই 152 যাবো গা। পরে এটা থেকে বাদ দিবে কত? ওরা যেহেতু বলছে 12 থেকে যাইতে, তাহলে ভাই 1 থেকে 11 বাদ দাও। রাইট? 1 থেকে 11 বাদ দাও। আগেরটা কত ছিল? এবার n এর মান কত? এটার মধ্যে অপশন গন্ডগোল আছে। 152 ইনটু n + 1/2। n এর মান কত? 152 প্লাস 1/2। n ইনটু n + 1/2, হ্যাঁ? এটা অনেক বড় হয়ে যাবে। এটা তো ছিল। দাঁড়াও, একটু গন্ডগোল আছে। অ্যাকচুয়ালি এটা হইছে কি? এরকম হয়ে গেছে। এটা 1 স্কয়ার, এটা 3 স্কয়ার, স্কয়ার। 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার আর এটা কত বলেন? 15 স্কয়ার। তাহলে স্কয়ার থাকলে না স্কয়ার 1 থেকে শুরু হচ্ছে, প্রবলেম নাই। স্কয়ারের সূত্রটা হয় এরকম। n ইনটু n + 1 ইনটু 2n + 1/6, হ্যাঁ? এটা স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র। আমি গড়ের সময় বলছিলাম। গড়ে আমরা গড় করার সময় n টা বাদ দিয়ে দিই। আর এখানে যোগফল তো n ইনটু n + 1 ইনটু 2n + 1/6 এগুলো আসে কিন্তু, হ্যাঁ? আচ্ছা বলো কি n এর মান কত? n এর মান কত হবে বলো দেখি? 15 অব্দি গেছে না? তাহলে n এর মান 15। ব্র্যাকেটে 15 যোগ 1, 2 ইনটু n এর মান 15 যোগ 1 আর নিচে কত? 6। তাহলে 15 ইনটু বলো 15 আর 1 যোগ করে কত হবে? 16। এখানে 15 দুগুণে 30 যোগ 1 তার মানে 31 আর নিচে কত ভাই? 6। 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 দিয়ে কাটো, 3 5 15। 2 দিয়ে 16 কে কাটো, 8 দুগুণে 16। 3 দুগুণে 6, 2 দিয়ে 16 কে কাটলাম, 8 গুণ করো 8। 5 8 40, 40 দিয়ে 31 কে গুণ করো 1240 তুলে নাও। প্রথম অপশন বি। গুণ করো 5 8 40, 40 দিয়ে 31 কে গুণ করো 1240। এটা ওই সূত্র হবে না, বলো দেখি কেন হবে না? বলো কেন হবে না আগের সূত্র? কারণ এবার কি আছে? স্কয়ার। আগেরটা স্কয়ার ছিল না, তাহলে n ইনটু n + 1/2। এবার দেখো শুরু হবে n ইনটু n + 1। আগেরটা কি ছিল? n ইনটু n + 1/2 আর এটাও n, পরে n + 1, পরে আবার n + 1। কিন্তু এখানে কি থাকে ভাই? 2 থাকে আর নিচে 2 না, কত হবে? 6। চলো স্কয়ার, হ্যাঁ? 6 থেকে 30 অব্দি স্কয়ার বার করতে বলছে, হ্যাঁ? স্কয়ার এটা দিয়ে থাকবে। তাহলে এখানে 6 থেকে 30 বলছে, কিন্তু তোমরা কত থেকে কত অব্দি করবে বলে দিই? 1 থেকে কত অব্দি যাবে? 30। 1 থেকে 30 যাবো। পরে এটা থেকে বাদ দিব, হ্যাঁ? কত থেকে কত বাদ দিব মনোযোগ বল। 1 থেকে কত বাদ দিব? 5। ভেরি গুড। কারণ 6 বাদ দিও না কিন্তু, তাহলে কিন্তু আবার গেলে। ভাই 6 তো নিবে রে, নিবে। 6 থেকে নিতে বলছে, তাহলে 1 থেকে 5, 5টা বাদ দাও। ভালো করে দেখো। বলো দেখি শুরু হয়েছে কত দিয়ে? 6 দিয়ে। ভাই 6 দিয়ে শুরু হোক, 10 দিয়ে শুরু হোক। তুমি শুরু করবে কত দিয়ে? 1 দিয়ে। ওরা যেখান থেকে শুরু করুক, তুমি ভুল করবে না। ওরা যাই করুক, তুমি শুরু করবে কত দিয়ে? 1 দিয়ে। যাবে কত অব্দি? 30 অব্দি। এবার ভাবো, আরে 1 থেকে 30 অব্দি গেলাম, ব্যাপারটা কি ঠিক হলো? অ্যানসার হচ্ছে না। তুমি 1 থেকে 30 অব্দি গেলে, কিন্তু ওরা কত থেকে যাইতে বলছে? 6 থেকে। যেহেতু ওরা 6 থেকে যাইতে বলছে, তাহলে 6 এর আগের যে 5টা বাদ দিও। আচ্ছা যদি ওরা 10 থেকে যাইতো তাহলে কয়টা বাদ দিতে? আগের 9টা বাদ দিতে। ওরা যদি 12 থেকে যায় তাহলে কয়টা বাদ দিবে? 12 তো নিব, 12 আগের 11টা বাদ। বুঝছো? বুঝে বুঝে প্র্যাকটিস করবে। তাহলে সূত্র কি ভাই? সূত্র কিন্তু এটাই। n ইনটু n + 1, পরে আবার n + 1। খেয়াল দেখো, n ইনটু n + 1, পরে আবার n + 1, কিন্তু এখানে কত থেকে তাহলে বসান্ত? 2 আর নিচে। তাহলে এখানে 30 অব্দি যাবে না, তাহলে n এর মান কত? 30। পরে আবার n এর মান 30 + 1
2 ইনটু m এর মান 2n, n এর জায়গায় বসাও 30 প্লাস 1 বাই 6 মাইনাস এবার 1 থেকে 5 অবধি, তাহলে n এর মান 5, পরে 5 যোগ 1, পরে 2 ইনটু 5 যোগ 1, n এর জায়গায় এবার 5 অবধি যাবে, n এর মান 5, তাহলে 30 ইনটু 30 আর 1 যোগ করে 31, এখানে গুণ করো 30 দুগুণে 60, কত হয় 30 দুগুণে 60 যোগ 1 তার মানে 61, এখানে 30 ইনটু 30 আর 1 31, 30 দুগুণে 60 যোগ 1 তার মানে 61, তাহলে 5 ইনটু 5 আর 1 যোগ করে কত হয় 6, এখানে কত তাহলে 5 দুগুণে 10 যোগ 1 তার মানে 11, নিচে 6, 5 ইনটু 5 আর 1 যোগ করে 6, এখানে গুণ করো 5 দুগুণে 10, 5 দুগুণে 10 যোগ 1 তার মানে 11, রাইট, তাহলে 30 30 আর 1 31, এখানে গুণ করো 30 দুগুণে 60 যোগ 1 61, 5 গুণন 6, এখানে 5 দুগুণে 10 যোগ 1, 6 6 ক্যান্সেল, এখানে কাটো ভাই, গুণ তো বড় করে ভাই, 5 31 এ কত হয় 155, এটা 61 দিয়ে গুণ করবে, তাহলে 1 দিয়ে গুণ করে 155, ভাঙা 1 দ্বারা 6 দিয়ে গুণ করে 5 36 6 90 আর 3 93, 5 5 4 9, কত হয় 9455 মাইনাস 5 করে 55, তাহলে কত হয় বসন্ত 9000, এটা এখানে এনে যেহেতু 6 থেকে 30 বলছে, ওরা যাই বলো তুমি কিন্তু 1 থেকে শুরু করবে, ওরা 8 দিয়ে শুরু করো 10 দিয়ে শুরু করো, তুমি ওদের সাথে তাল মিলাতে যাবে না, তুমি শুরু করবে ভাই 1 দিয়ে, শুরু করার পরে ভাববে আরে ওরা তো 6 থেকে গেছে, তাহলে আগের 5টা বাদ, ওরা যদি 8 থেকে যায় তাহলে আগের 7টা বাদ, তাহলে এই 30টা সংখ্যার যোগফল কত হবে, তাহলে রোহিত বলে n এর জায়গায় 30 ইনটু n প্লাস 1, n এর জায়গায় 30 প্লাস 1, পরে 2n প্লাস 1, 2 ইনটু n এর মান 30 প্লাস 1, এটা 30টা সংখ্যার যোগফল মাইনাস মাইনাস, এবার কয়টা সংখ্যার যোগফল 5টা, 5টা সংখ্যার যোগফল n এর মান 5, পরে আবার n প্লাস 1, n এর মান 5 যোগ 1, পরে আবার n এর মান 5, 2 ইনটু n, n এর মান 5 যোগ 1, তাহলে 5 গুণন 6, এখানে 5 গুণন 10 যোগ 1 11/6 হলো, এখানে শেষ। দেখো আরেকটা জিনিস দেখাই দিই, তাহলে কিউবেরটাও দেখাই দিই, স্কয়ার দেখালাম, ইস্যু দেখালাম, কিউব থাকলে দেখো সূত্রটা হয় এরকম, মনে করে এটা কত নাম্বার তাহলে 133, অপশন দিলাম না, মনে করে 134, হ্যাঁ 1 এর কিউব 2 এর কিউব 3 এর কিউব ডট 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 8 এর কিউব, কিউব থাকলে কি হয়, কিউব কিউব মানে ঘন, তাহলে ঘন থাকলে সূত্র হয় কি হয়, রোহিতের হয় না লেখা n ইনটু m প্লাস 1/2 তার হোল স্কয়ার, বুঝছো এটা হয় সূত্র, দেখো দেখো এটা হচ্ছে তো, এটার যোগফল 9455 আর এখানে গুণ করো 55 বিয়োগ করো 9400, লেখো বুঝছো, এবার আসো কিউব, এই প্রশ্নটা লিখে নিও, কিউব থাকলে আচ্ছা প্রথমেরটা করছিলাম না স্কয়ার ছিল না কিউব ছিল, পরেরটা কি করলাম স্কয়ার, এবার আসলো কিউব, কিউব থাকলে সূত্র এটা আগে তাই, এই যে স্কয়ারটা না থাকলে কি সূত্র হয় বলে দিই, n ইনটু n প্লাস 1/2 না, এটার উপর শুধু হোল স্কয়ার থাকবে, তাহলে বসো n এর মান কত, n মানে 8 অবধি গেছে, দেখো 1 থেকে গেছে কোনো প্রবলেম নাই, n এর মান 8, n এর মান 8 যোগ 1/2 তারপর স্কয়ার, m এর মান 8, m এর মান 8 যোগ 1/2 তারপর তাহলে 8 8 কিন্তু 8 আর 1 যোগ করে 9 নিচে 2 তারপর স্কয়ার, 2 দিয়ে কাটো ভাই 4 দুগুণে 8, রাইট, n এর মান 8 8 অবধি গেছে 8, 10 অবধি গেলে 10, তাহলে ভাই 4 9 কত ভাই 34 তারপর স্কয়ার, 34 স্কয়ার কত 34 34 গুণ করো ভাই 1296, রাইট, তাহলে আজকে আমরা এখানে নাম্বার সিস্টেম শেষ করলাম, কালকে থেকে শুরু হবে সিম্পলিফিকেশন, রাইট। বলো অনুপ, সকালে আসো নাই কেন? সকালে আসতে লিখে তন্ময়, তুমি তো বলছিলে কালকে আসবে না, আজকে আসবে না বলছিলে নাকি এটা? তাহলে তো মেরে দিই, সিঙ্গেলই হবে, না কালকেরটা বলছি, ঠিক আছে আজকেরটা বলে নি, হ্যাঁ পরে নিয়ে আসবো, পরে পরে সিম্পলিফিকেশন শুরু হবে আজকে, হ্যাঁ সিম্পলিফিকেশন মানে সরল, নানান রকমের সরল, তো সরল বলতে কি, তাহলে নরমাল যে সরলগুলো হয় তোমরা ওই 5 6 এ যে করছো না, সেই সরলে কি হয়, তোমরা যেন একটা রুল খাটে, কি হয় বলতে কি, বদমাশ রুল খাটে, তাই না, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, অফ মানে কি বলতে কি এর, ডি মানে ডিভাইড, ডিভাইড মানে ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর এডিশন, এডিশন মানে যোগ, এস ফর সাবট্রাকশন মানে বিয়োগ, তাহলে সবার ফার্স্টে কার কাজ করবে, ব্র্যাকেট, ব্র্যাকেটের পরে কার আসবে, অফ, অফ মানে এর, এর ভাগে অনেক সময়, এর মানে করবই গুণ কিন্তু এটা ভাগের আগে, তাহলে ফার্স্টে ব্র্যাকেটের কাজ, পরে এর কাজ, পরে ডিভাইড মানে ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ ফর এডিশন মানে যোগ, এস ফর সাবট্রাকশন বিয়োগ, তাহলে প্রথমে হচ্ছে সিম্পল কথা, দেখো এটা প্রথমে কি হবে, ব্র্যাকেট, প্রথমে ব্র্যাকেট, পরে হবে এর, এর থাকে, এর মানে গুণ কিন্তু বিশেষ গুণ, এর মানে গুণ বিশেষ গুণ যেটা ভাগের আগে করা হয়, পরে হবে ভাগ, পরে হবে গুণ, পরে যোগ, পরে বিয়োগ, সেই যোগ বিয়োগ ফ্যাক্টর না, ফার্স্টে ব্র্যাকেট, পরে এর, পরে ভাগ, পরে গুণ, পরে যোগ, ব্র্যাকেটের আগে না অনেক সময় আরেকটা থাকে রেখা বন্ধনের কাজটা না ব্র্যাকেটের আগে হয়,
রেখা বন্ধনীকে সবার আগে গুরুত্ব দিতে হয়। রেখা বন্ধনী, রেখা বন্ধনী হলো কি অনেক সময় দেখবি কি ব্র্যাকেট আছে তো ভাগ থাকে সবার আগে রেখা বন্ধনী। রেখা বন্ধনী মনে করে এরকম থাকবে 8 - 7 - 3 উপরে ভাবে দাগ থাকে, এটা বলে রেখা বন্ধনী। উপরে দাগ থাকে, এটা সবার আগে, উপরে দাগ থাকে মানে মাথায় অনেক সময়, রাইট? এটাকে বলে রেখা বন্ধনী, এটা সবার আগে। সিলেবাস চেঞ্জ বলতে সিলেবাস চেঞ্জ আর কি চাকরি পরীক্ষা, হ্যাঁ কিছুটা এদিক সেদিক চেঞ্জ হবে, নাম্বার ডিস্ট্রিবিউশন নরমাল চেঞ্জ আর কি ভালো জন্য হবে। চাকরি পরীক্ষা সিলেবাস মানে কি ওইগুলাই কি কি হবে, ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স এগুলাই। সে নাম্বার ডিস্ট্রিবিউশন এদিক সেদিক হবে, কোনটা 15 এটা হয়তো 20 হবে, 25 এটা 30 হবে, ব্যাপার একটাই, সিলেবাস চেঞ্জ না, বলো নাম্বার ডিস্ট্রিবিউশনে চেঞ্জ হবে। সিলেবাসটা চাকরি পরীক্ষা একটাই, সেন্ট্রালে যা স্টেটেরও তাই। সেন্ট্রালে পরীক্ষা দিলে কি থাকে, ওইগুলাই তো থাকে, ম্যাথ থাকে, এটাও ম্যাথ থাকে। এনো মাধ্যমিক সিলেবাসের ম্যাথ, ওইগুলো মাধ্যমিক সিলেবাসের ম্যাথ, বুঝলেন? তাহলে সেন্ট্রালে যেটা থাকে স্টেটে আর তো সেন্ট্রালের বাইরে গিয়ে নিশ্চয়ই কিছু করবে না, হাইয়েস্ট কি করতে পারে সেন্ট্রালে ফলো করতে পারে, এর বাইরে কিছু করবে না, রাইট? চলো আসো, তাহলে ফার্স্টে রেখা বন্ধনী, পরে ব্র্যাকেট, পরে এর, পরে ভাগ, পরে গুণ, পরে যোগ, পরে বিয়োগ, রাইট? তো আশা করা যাচ্ছে সব ভালো হবে, নাহলে নরমালি প্রত্যেকটা পরীক্ষার পরই ইউটিউব খুললে একটা জিনিস দেখা যেত, এই জায়গায় প্রশ্ন পাস, এই জায়গায় প্রশ্ন পাস। তো আশা করা যাচ্ছে এই জিনিসগুলো হবে না এবার। হ্যাঁ, এগুলো খুবই খারাপ। প্রত্যেকবার এমন একটা পরীক্ষা হতো না যে প্রশ্ন পাস শোনা যেত না। ঠিক আছে? বিশেষ করে পুলিশ টুলিশের পরীক্ষাগুলো এগুলো খুব বেশি হতো। আচ্ছা বলো, দেখো কিনা বলো দেখি কাকে আগে টার্গেট করবে? বলো ব্র্যাকেট তো নাই। তাহলে বলো কোনটা আগে করবো, তাহলে বলো কোনটা আগে করবো, আগে এর কাজ আগে হবে। মন দিয়ে শোনো, এর মানে কি বলো দেখি, এর মানে করবো ভাই গুণ। এর মানে কি, এর মানে করবো গুণ। কিন্তু এটা বিশেষ গুণ যেটা ভাগের আগে করা হয়। এর মানে গুণ, এটা ভাগের আগে হয়। 92 ভাগ 80, সরি বিয়োগ 80 ভাগ, তাহলে এখানে দেখো তো আরে কাটাকাটি তো যায় না, যায় কিছু? কাটাকাটি যায় না, তাহলে আমরা কি করবো, গুণ করবো, উপরে 8 দুগুণে 16 আর নিচে 5 যোগ 3। বল করে দেখো তাহলে কি হবে, বলো কি হবে, নির্মল? আগে এর কাজ আগে, এর মানে করবো গুণ যেটা ভাগের আগে হয়। যোগ বিয়োগ এবার ভাগ আছে, অবশ্যই ভাগের কাজটাই আগে হবে। 92 বিয়োগ 80 ভাগের গুণটা উপরে 5 নিচে 16 প্লাস 3, 16 দিয়ে 80 কে ভাগ করো 580। যোগটা করে দেবো, বুঝছো? বলো যোগের কাজটা আগে হয়, করলেই হয়। যোগ বিয়োগ কোনো ব্যাপার নেই, আমরা বদমাশ হলে আগে কি যোগ করে বিয়োগ, কেউ যদি বলে আগে বিয়োগ করবো পরে যোগ কোনো ব্যাপার নেই, যোগ বিয়োগ করলেই হলো, একটা নেই। আচ্ছা বলো 92 আর 3 যোগ করো 95 মাইনাস 5 5 25, 95 থেকে 25 গেলে ভাই 70 হয়ে গেল, বুঝলো? তাহলে এর কাজটা আগে, এর মানে ভাই গুণ, 8 দুগুণে 16 বাই 5 পরে ভাগের কাজ, তাহলে ভাগ মানে গুণ দিয়ে। আচ্ছা ভাগটাকে কি করবে, গুণ দিয়ে উল্টাই দিবে ভগ্নাংশটাকে, ভাগ আছে গুণ দিয়ে উল্টাই দাও। তাহলে বুঝছো সবার, তোমাদের হলো সবার? তাহলে আসলে এটার মতো করা যায়। বলো দীপায়ন, বলো কাকে টার্গেট করবে, ভাগ আছে, এর আছে, বিয়োগ আছে, তাহলে কি করবো, ব্রেকেট তো নাই, ব্রেকেটের পরই যদি শুধু পাই এর, এর মানে ভাই হবে তো গুণই, এর মানে বিশেষ গুণ। এখানে কাটা যায়, 2 দিয়ে 4 কাটো, 2 দুগুণে 4, তাহলে উপরে কত থাকে 7 আর নিচে গুণ করো 5 আর 2 5 দুগুণে 10 বিয়োগ 5, এর মানে গুণই বিশেষ গুণ, তাহলে গুণ করো 2 দিয়ে 4 কাটো, 2 দুগুণে 4, তাহলে উপরে কত থাকে 7 আর নিচে 5 দুগুণে 10। এবার ভাগ আছে, এটা ভাগের কাজ করো, ভাগ মানে এটা যা আছে তাই রাখো, এটা গুণ দিয়ে উল্টাই দাও, উপরে 10 নিচে 7 বিয়োগ 5, 7 7 ক্যান্সেল, 2 দিয়ে 10 কে কাটো 5, 5 - 5, তাহলে 5 এর থেকে 5 গেলে কত হয়? তাহলে 2 দিয়ে 10 কে কাটো 5, 5 এর থেকে 5 বিয়োগ করো, তার মানে কত? আসো নেক্সট বলো, এখানে গুণ ভাগ এর আছে, তাহলে কি হবে, তোমরা কোনটা আগে করবো, এর নাকি? বল মনে দি বল কোনটা আগে করা উচিত, এর কাছে আগে, এর মানে গুণই বিশেষ গুণ যেটা আগেরও আগে হয়, এটা নরমাল গুণ না, নরমাল গুণ ভাগের পরে হয়, এর মানে কিন্তু পরিগুণই, কিন্তু এটা গুণের থেকে কি আলাদা, হ্যাঁ গুণের থেকে আলাদা, এটা একটু স্পেসিফিক ইম্পর্টেন্স আছে, এটা গুণ, এটা একটা স্পেশাল ইম্পর্টেন্স আছে, কেন ইম্পর্টেন্স, এই গুণটা ভাগের আগে করতে হয়, নরমাল গুণ ভাগের পরে করি কিন্তু এটা ভাগের আগে করতে হয়। কাটা যায়, হ্যাঁ 5 দিয়ে 15 কে কাটো, 3 5 15 ভাগ, কত হয়, উপরে 3 3 9 নিচে কত ভাই 4, 7/3 7/3, এখানে গুণ আছে, এখানে ভাগ, উপরে 4 নিচে 9 ভাগ আছে, এটা গুণ দিয়ে উল্টাই দাও, 4 যাবে উপরে আর 9টা আসবে নিচে, 4 4 ক্যান্সেল, 9 দিয়ে 27 কাটো, 3 9 3 3 কেটে দাও, তার মানে কত হয় ভাই 7 নাকি? ভাগটারে গুণ দিয়ে উল্টাই দিলাম, এটা তো এটাও গুণ এটাও গুণ, সব কেটে দাও, কেটে 7 থেকে দেখো আসলো কিনা, সবার আসছে? বলো দেখি ফার্স্টে কার কাজ করতে হয়, ব্রেকেট না এর, না ব্রেকেট মানে এর ব্রেকেট নাই, ঠিক আছে, কিন্তু আগে কার কাজ করা উচিত, ব্রেকেট এর ব্রেকেট নাই, তাহলে কাকে করবে, এর পরে ভাগ, ভাগের পরে ভাগের উল্টাইলে গুণ, এটাও গুণ এটাও গুণ, তাহলে কি সব একসাথে করা যাবে না, সব একসাথে কালাই করে দেব। চলো
এই দেখো যোগ ভাগ এর গুণ, আগে এর কাজ করো, এর কাজ। আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবে, এটা বদমাইশ রুল দিয়ে সবকিছু বোঝানো যায় না, একটা রুল দিয়ে সব আসে না, কিন্তু অনেক আর খুঁটিনাটি জিনিস আছে। সরলে না যোগ বা বিয়োগ অঙ্কটাকে পার্ট করে দেয়, পার্ট মানে কি তো চাপের কিছু নেই। বলি কি এটা কি চিহ্ন, সে প্লাস বা মাইনাস এখানে প্লাস, এটা ভাগ, আর এটা কি, এটা প্লাস এটা মাইনাস, মাঝখানে এটা আছে না, এটা একটা পার্ট। এখানে বলে কি এটা কি মাইনাস, এটা কি মাইনাস, সে মাইনাস বা দুইটা চিহ্নের মাঝখানে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। প্রত্যেকটা পার্ট না স্বাধীন, প্রত্যেকটা পার্ট স্বাধীন। বলে কি এই পার্টে কি আছে শুধু 10 তাহলে 10। আচ্ছা এই পার্টে শুধু কি আছে ভাগ, এনে এই পার্টে বলে কি এনে কি এর আছে, এনে কি গুণ আছে, এনে কি ব্র্যাকেট আছে, এনে শুধু কি আছে তাহলে ভাগ করে দাও। 2 দিয়ে 48 ভাগ করে 24। এবার অনেকে বলবে না স্যার এখানে তো এর আছে, এর তো আলাদা পার্টে, বুঝলেন এর তো আলাদা পার্টে, এটা আলাদা। বুঝলেন এই পার্ট, এই পার্টটা দেখো, এই পার্ট, পার্ট মানে বুঝছো এইটুকুটা, এই অংশ, এইটুকু জায়গায় বলো রোহিত বলে এখানে শুধু ভাগ আছে, একটাই কাজ আছে ভাগ, তো ভাগ করে দাও। বলে কি এই পার্টে কয়টা কাজ আছে, বলে কি এই পার্টে শুধু এর আছে, অন্য কিছু আছে তাহলে এর কাজ করে দাও 424। বুঝলেন এনে মাইনাস 3 গুণে 6, একটু ঠান্ডা মাথায় ভাবো। এবার অনেকে বলবে স্যার ভুল হলো না ব্যাপারটা, আগে এর করবো পরে ভাগ করবো, এটা কখনো হবে বলে যদি একই পার্টে এর থাকে এবং ভাগও থাকে তাহলে আগে এর করবো পরে কি করবো ভাগ। এনে দুইটা তাহলে একসাথে কি করে বললাম, বলে এখানে চিহ্ন আছে, এটা আলাদা পার্ট, এটা আলাদা পার্ট, প্লাস বা মাইনাস এই চিহ্নগুলো অঙ্কগুলোকে পার্ট করে, এখানে মাঝখানে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে এটা আলাদা পার্ট, এটা আলাদা পার্ট। অনেকে বলবে স্যার এই গুণটা কি করে হয়, আগে তো এর কাজ হবে, ভাই মাঝখানে চিহ্ন আছে না, এটা আলাদা পার্ট, এটা আলাদা পার্ট, তাহলে এই পার্টে শুধু এর আছে, এর কাজ, এই পার্টে শুধু কি আছে গুণ। বুঝলেন মনে করো, দেখো আমি একটা एग्जांपल দিই, র্যান্ডম একটা एग्जांपल, কোনো ভাইবা টাইবা না, হ্যাঁ বলো দেখি এটা একটা পার্ট না, এখানে প্লাস এখানে মাইনাস, এটা কয়টা পার্ট একটা, এই পার্টের মধ্যে এরও আছে, আগে কি আছে ভাগও আছে, তো কোনটা আগে করবে পরে কি করবে ভাগ। এনে কি দুইটা একসাথে করা যাবে, কারণ এটা একটা পার্টের মধ্যেই আছে, কিন্তু এখানে দেখো তো বলে কি দুইটা আলাদা পার্টে না, কি হবে এরকম বলে এটা আলাদা পার্ট, এটা আলাদা পার্ট, এই পার্টে এর আছে এর করো, এই পার্টের মধ্যে ভাগ আছে ভাগ করো। বুঝলেন এই দুইটা আলাদা আলাদা, তো এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। বুঝো নাই দুইটা আলাদা আলাদা, যে এর কাজ করবো পরে ভাগের কাজ, দেখো তোমার ভাবনা ঠিক, যদি একটা পার্টের মধ্যে এরও থাকে ভাগও থাকে গুণও থাকে, আগে এর পরে ভাগ পরে গুণ। এই পার্টে শুধু এর আছে তাহলে এর কাজ, এই পার্টের মধ্যে বল শুধু কি আছে গুণ, গুণ করে প্লাস 24 মাইনাস 24 কাটা, বলো 10 থেকে 6 গেলে কত হয়, দুইটা আলাদা আলাদা পার্ট। হ্যাঁ গুড ইভিনিং প্রত্যেককে, হ্যাঁ এই বলো এটা প্লাস আছে না, এই এটা কিন্তু একটাই পার্ট, বলো বসন্ত এই পার্টে ভাগও আছে এরও আছে, দুইটা কি একসাথে করা যাবে, আগে কি করবে, অনু কি ভাগ বলতেছিলেন কি, আচ্ছা ফার্স্টে এর কাজ পরে কি হবে ভাগের কাজ, হ্যাঁ পরে এই কাজটা। হুম। আচ্ছা একটা জিনিস সকালে আমি খেয়ালই করিনি, পিছনে তাকাই নাই, সকালে কে বেতন দিয়ে গেছিল আমি পিছনে আর দেখতে পাইনি, তুমি দিছিলে না? আচ্ছা আচ্ছা আমি দেখি, ঠিক আছে। হুম, হুম। আচ্ছা দেখো, হ্যাঁ। আচ্ছা এই পার্টে তো শুধু এক আছে, এক তো একই। আচ্ছা বলো এই পার্টের মধ্যে তাহলে এখানে ভাগও আছে আবার কি আছে বলে কি এরও আছে, তাহলে কোনটা আগে করবো বলে কি ভাগ না এর, এর কাজটা আগে। 75 ভাগ 3 5 কত বলে দেখি 15 প্লাস 1 মাইনাস এই পার্টের মধ্যে গেল গুণ আছে আবার কি আছে ভাগও, তাহলে রাজদীপ বলো কোনটা আগে করবে গুণ না ভাগ। এটা একটা পার্টি কিন্তু দুইটা দুইটা আলাদা না, একটা পার্টের মধ্যে গুণ আছে ভাগ আছে, আগে ভাগের কাজ। 3 গুণন 7 দিয়ে 14 ভাগ করো 7 গুণে, বুঝছো 3 গুণন 7 দিয়ে 14 ভাগ করো 7 গুণে 14। তাই বলো এই পার্টে দুইবার ভাগই আছে, ভাগটা করে দাও 5 15 75 প্লাস 1 এখানে গুণ আছে গুণ করে দাও 3 দুগুণে 6, 5 আর 1 6 মাইনাস 6 6 6 কাটো তাহলে ভাই 0। ওকে আসো আমরা 10 কোনটা আছে বলছি, আগে 10 আসছিল না, 10 তো কোনটাই আসে না। তোমরা অনেকে যে 10 বলছে 10 আসবে না ভাই, দেখো 0 আসবে, এটা 10 কিভাবে তোমরা মিলাইছিলে বা কত আসছে তোমাদের, তাই না? হ্যাঁ ফার্স্টে এর কাজ পরে ভাগের কাজ, এখানে তো এক একই, এখানে ফার্স্টে ভাগের কাজ পরে গুণের কাজ করছো সবাই, হ্যাঁ ঠিক করে নাও তোমরা, আসো পরেরটা, এটা বিয়োগ বুঝলে। এই বলো রে কোনটা আগে করবে, এই যে এটা একটা পার্ট, আগে কোনটা করবে বলে কি ভাগ না এর, এই সমস্তটা আগে ভাঙাইতো বুঝলে। 3 4 12 যোগ 1 13/3, এটা আগে হবে, হ্যাঁ তাহলে এই এর কাজটা আগে করবো, হ্যাঁ তাহলে 3 3 ক্যান্সেল, তাহলে কি থাকে বলে দেখি 1 ভাগ 13/7 মাইনাস 7/3, বলো পরে কি করবো দেখো। বুঝছে এখানে ভাগটারে গুণ দিয়ে উল্টাই দাও, 1 গুণন এটা উল্টাই দাও, উপরে 7 নিচে 13 মাইনাস 7/13, 1 না লিখলে হয় 7/13 মাইনাস 7/13, এটা থেকে এটা কাটো ভাই 0, হলো এটা এটা কাটো এটা 0, দেখো বুঝলে কিনা। হুম, হুম।
তাহলে ফার্স্টে কার কাজ হয় বলো তো? হ্যাঁ, শূন্য। তাহলে এটাও শূন্য, আগেরটাও শূন্য হলো ভাই। একদম সিম্পল। করো তো ভাই পরেরটা। এবার ভাই এখানে মনে হয় না একটা রেখা বন্ধনী ছিল। আমি একটু ক্রস চেক করে নিই, হ্যাঁ? ক্রস চেক করে নিই। ভগ্নাংশে যোগ বিয়োগগুলো না রাফে করে বসাই দেবো। নাহলে হিবিজিবি হয়ে যাবে। রেখা বন্ধনী দিয়ে করি মনে করো। একটু টাইম লাগে। তাহলে ফার্স্টে আচ্ছা দেখো, এটা স্থান ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট। বলো দেখি কোন ব্র্যাকেট আগে হয়? ফার্স্ট। পরে কোন ব্র্যাকেট? পরে কোন ব্র্যাকেট? নাকি না? এটাই তো নাকি? চলো, হ্যাঁ। এটা রেখা বন্ধনী আছে তো এটা আগে করতে হবে, হ্যাঁ? তাহলে আমরা কি করে বসান তো? রাফে করে এখানে বসাই দিই, হ্যাঁ? বলো 2 আর 3 এর লসাগু 6। 3 দিয়ে 6 ভাগ করো 2, 2 ওকে 2। 2 দিয়ে 6 ভাগ করো 3, 3 ওকে 3। তাহলে 2 আর 3 যোগ করো 5/6। এটা যা আছে তাই মাইনাস, এটা আর এটা যোগ করো 5/6। তাহলে 5/6 মাইনাস 5/6 ক্যান্সেল। বুঝছো? এটা যা আছে তাই, এটাও যা আছে তাই 1/4 1/4 প্লাস 5/6 মাইনাস এই দুইটা যোগ করো 5/6। 9/20 1/5 যোগ। এই এনে তো প্লাস মাইনাসে কাটলে জিরোই নাকি? তাহলে কি থাকে শুধু এখানে 1/4। সেকেন্ড ব্র্যাকেট উঠাই দাও আর কি। এনে তো কিছুই নাই, কাটাই গেল সব। কি থাকে বলতো? এখানে কত থাকলে বসান তো 1/5 আর এখানে কত থাকে 1/4। হলো? বুঝলি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে শুধু 1/4 থাকে, 1/4 তো 1/4ই। এবার এই দুইটা যোগ করো ভাই। রাফে যোগ করো 1/5 আর 1/4। 5 দিয়ে 20 কে ভাগ করো 4, 4 ওকে 4। 4 দিয়ে 20 কে ভাগ করো 5, 5 ওকে 5। তাহলে 4 আর 5 যোগ করো 9/20 মাইনাস 9/20। তাহলে 5 আর 4 এর লসাগু 20, 5 দিয়ে 20 কে ভাগ করো 4, 4 ওকে 4। 4 দিয়ে 20 কে ভাগ করো 5, 5 ওকে 5, 4 আর 5 যোগ করো 9/20। 9/20 9/20 ক্যান্সেল, তাহলে সমান সমান 0। জীবন দত্ত, তুমি ভাই এখানে না ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমার নাম্বার তো আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে ভাই রিপ্লাই দিবো, হ্যাঁ? এখন ক্লাস করবো, চলো। হোয়াটসঅ্যাপে এসএমএস করে ভাই আমি বলবো ভাই, হ্যাঁ? এখানে এখন ক্লাস করো ভাই, পরে রিপ্লাই দিবো, হ্যাঁ? তোমাদের কিছু যদি জরুরি কথা থাকে না ভাই ক্লাসের সময় বলো না, হোয়াটসঅ্যাপে এসএমএস করে আমি সময় মতো উত্তর দিব। ক্লাসের সময় ক্লাস নিয়ে প্রশ্ন করবো ভাই, হ্যাঁ? চলো আসো। আচ্ছা এটা হয়েছিল তো তাহলে নাকি? এখানে না একটা রেখা বন্ধনী আছে, হ্যাঁ? 1/2 1/2 প্লাস হাফ ব্র্যাকেট 1/2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 1/2 প্লাস তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নাকি 1/2 এই বলতে কি 1/2 থেকে 1/2 কাটলে তো এটা এমনি কত হয় 0 থাকে। ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 0 তো আর কিছু লিখে লাভ নাই নাকি? বুঝছো? হাফ থেকে হাফ গেলে 0, হাফ হাফই প্লাস হাফ হাফই মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হাফ। ফার্স্ট ব্র্যাকেট সরাই দিই, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তো শুধু হাফই আছে, 0 আর কি লিখবে? এই দেখো, হ্যাঁ এগুলো কিন্তু অনেকের একটু আনকমফোর্টেবল মনে হয়। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে শুধু হাফ আছে, হাফ হাফই, রাইট? বুঝলেন? হাফ হাফই প্লাস ফার্স্ট এটা তো এটা কাটা গেলে 0, এখানে হাফ হাফই হাফ প্লাস হাফ প্লাস হাফ, এটা এমনি হয়ে যায়, বুঝছো? বলে কি হাফ হাফ যোগ করলে তোমরা জানো তো 1 হয় নাকি? হাফ হাফ যোগ করলে 1। কেউ যদি বলে না স্যার জানি না, তাহলে ভাই দেখো, যদি মনে হয় না জানি না তাহলে দেখো তো 2 আর 2 এর লসাগু কত হবে? তাহলে রাজদীপ 2 হবে। 2 2 সেম 1 একই, 2 2 সেম 1 একই, 1 আর 1 যোগ করে উপরে 2 নিচে 2 কাটো 1। বুঝছো? হাফ হাফ যোগ করলে 1, হ্যাঁ? তাহলে হাফ হাফই এখানে ভাই হাফ থেকে যদি 1 বিয়োগ করে কত হবে ভাই? দেখো তো হাফ থেকে 1 গেলে কত হয়? হ্যাঁ 2 হবে লসাগু, খেয়াল করে তো নয় 2 2 সেম 1 একই মাইনাস নিচে কিছু নাই, 2 একের সাথে গুণ হবে 2 একে 2, 1 থেকে 2 বিয়োগ করে তাহলে হবে -1 আর নিচে 2। তাহলে হাফ থেকে 1 বিয়োগ করে ভাই -1, তাহলে হাফ মাইনাস হাফ ক্যান্সেল সমান সমান 0। 2 2 সেম 1 একই মাইনাস নিচে কিছু নাই 2 একে 2, 1 থেকে 2 গেলে কত হয়? -1 নিচে 2। বলো কার কোন জায়গায় আনকমফোর্টেবল বা কোনো কিছু? ফার্স্টে কিসের কাজ হবে তাহলে বলে নির্মল? ফার্স্টে রেখা বন্ধনী। রেখা বন্ধনীর কাজ তো হাফ হাফ কেটে দিলে 0, এটা আর কি করবে? ফার্স্ট ব্র্যাকেটে থাকলো হাফ। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে শুধু হাফ আছে, পুরাই তো ফার্স্ট ব্র্যাকেট, একটাই তো সংখ্যা হাফ। তো ব্র্যাকেটের ভিতরে যদি একটাই সংখ্যা থাকে তো ব্র্যাকেট দিয়ে লাভ আছে? ব্র্যাকেটটা দেওয়া হয় 2 3টা যদি সংখ্যা থাকে না, আছেই হাফ, তাহলে উঠাই দাও ফার্স্ট ব্র্যাকেট। এবার এই দুইটা যোগ করলে কত হবে? 1। যোগ করলে 1 হবে, 1 একটা সংখ্যা হবে, তাহলে কি সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার আছে? খেয়াল করো রোহিত, কি হবে যখনই একটা সংখ্যা হয়ে যাবে না তখন আর ব্র্যাকেটটা দিব না। বলবি হাফ আর হাফ যোগ করলে কত হবে? 1। তাহলে কি পরে আর সেকেন্ড ব্র্যাকেট দিবে? 1 হয়ে গেল 1, কয়টা সংখ্যা? একটা, তাহলে উঠে। বুঝলেন? মনে করো ব্র্যাকেটের ভিতরে এরকম আছে 1/4 যোগ 1/3
এই দুইটা ভগ্নাংশে যোগ করে দেখবে 7/12 হয়। তাহলে বলে কি এবার ব্র্যাকেটের ভিতরে কয়টা সংখ্যা আছে? একটা। তাহলে বলে কি এটা কি আর দিবে? অনেকে বলবে স্যার দুইটা তো 7 একটা 12 ভাই 7/12 এটা একটা সংখ্যা, টোটাল একটাই সংখ্যা। এটা দুইটা সংখ্যা না, এটা কয়টা সংখ্যা? একটা ভগ্নাংশ, একটাই সংখ্যা। বুঝলেন? তাহলে ব্র্যাকেটের ভিতরে যদি একটাই নাম্বার আসে তাহলে ব্র্যাকেট দেওয়ার কোনো মানে নেই, ব্র্যাকেট সরাই দাও। যার যেখানে প্রবলেম হবে না ক্লিয়ার করে নিবি। বলো এটা তো রেখা বন্ধনী আছে সরি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো রেখা বন্ধনী দেওয়ার দরকার নেই, এমনি লিখে দিবে। ছাড়া ছাড়া আসো ভাই 1.25 মাইনাস 1 ভাগ সেকেন্ড ব্র্যাকেটে 3 প্লাস 2 মাইনাস এই বলো বিয়োগ আছে গুণ আছে, অবশ্যই গুণের কাজটা আগে করবে নাকি? বলো দেখি 4/25 কত? দশমিক কয় ঘর আগে? এখানে এক ঘর, এখানে এক ঘর, তার মানে কয় ঘর? 2 ঘর। বুঝে নাই? বলো কত হয় 4/25 কত হয়? 100 দশমিক এখানে এক ঘর, এখানে এক ঘর, তার মানে কয় ঘর আগে হবে? 2 ঘর। যোগ হয় ভাই। বলো এখানে কয় ঘর? অনুকূল এক ঘর, এখানে এক ঘর, তাহলে এক এক কয় ঘর? 2 ঘর। দশমিকের স্পর্শ শূন্য থাকলে দশমিক না লাগলেও হয়। 1.25 মাইনাস 1 ভাগ 3 প্লাস বলো 2 এর থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1। এটা একটা সেকেন্ড ব্র্যাকেট হয়। ফার্স্ট ব্র্যাকেট সরাই দিব, 2 এর থেকে 1 গেলে কত হয়? তাহলে বসন্ত 1। একটাই সংখ্যা 1। এই দুইটা বিয়োগ করলে 1 হয়। তাহলে কি আর ফার্স্ট ব্র্যাকেট দিবে? কি করবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে? একটাই সংখ্যা 1। তার ফার্স্ট ব্র্যাকেট নিশ্চয়ই দিব না। 1.25 মাইনাস 1 ভাগ 3 আর 1 যোগ করলে 4। বলো কি এটা কি সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার মানে হয়? বলো রোহিত বলো সেকেন্ড ব্র্যাকেটে কি 4 লিখবো? 4 তো একটাই সংখ্যা। বুঝলেন? 3 আর 1 যোগ করলে 4, এটা কিভাবে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কোনো মানে হয়? ব্র্যাকেটের ভিতরে যদি একটাই সংখ্যা থাকে তাহলে সেই ব্র্যাকেটটা সরাই দাও। রাইট? তাহলে 1 ভাগ 4 মানে 1 যাবে উপরে আর 4 কোথায় আসবে? নিচে। ভাগ মানে এটা নিচে আসে। 1.25 4 দিয়ে 1 রে ভাগ করতে কত হয়? 4 দশমিক একটা শূন্য, 4 দুগুণে 8 থাকবে 2, দশমিক আছে একটা শূন্য, 4 পাঁচে 20। সামনে সুন্দর করার জন্য একটা শূন্য দিই। তাহলে 0.25 এটা থেকে এটা বিয়োগ করো। 1.25 থেকে যদি 0.25 বিয়োগ করো 5 এর থেকে 5 গেলে শূন্য, 2 এর থেকে 2 গেলে শূন্য, 1 এর থেকে 1। দেখো বুঝলে কিনা? বলো কোন জায়গায় প্রবলেম? এই দুইটা গুণ করলাম 4 25 100 2 করে 2 এর থেকে 1 গেলে কত হয়? 1। বলো 3 আর 1 কত হয়? 4। ভাগ মানে কোথায়? 1 যাবে উপরে আর কি হবে বলো 4 কোথায় আসবে? নিচে। 4 দিয়ে 1 রে ভাগ করলে কত? 0.25। বলো এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়? 1। তার মানে অ্যান্সার কত? 1। চল পরেরটাই যাই নাকি? কোনটা আগে হবে রে ভাই? হ্যাঁ এর না ব্র্যাকেট? এর আগে ব্র্যাকেট। ব্র্যাকেট সবার ফার্স্ট বি না বদমাশের বি, বি ফর ব্র্যাকেট। রাইট? 680 মাইনাস। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করে এটা মাইনাস দিত না? এটা যদি মাইনাস হয়ে থাকে ভাই, এই এখানে দাঁড়াও। বলো দেখি এটা একটা পার্ট না? এটা এই পার্টে শুধু কি আছে? ভাগ। অন্য কিছু আছে? গুণ এর আছে, অনেকগুলো আছে তো এই যে ভাই এটা আলাদা পার্ট। প্লাস বা মাইনাস এটা আলাদা পার্ট করে দিল। এই পার্টে শুধু ভাগ আছে, ভাগ করে দাও। 5 দিয়ে 500 গুলিকে ভাগ করলে 5 কে 5, একবারে 2 টাকে ভাগ করলে 1 শূন্য 104। মাইনাস এখানে এর আগে না ব্র্যাকেট আগে? অবশ্যই ব্র্যাকেট আগে। এই দুইটা যোগ করো 3/4 আর 1/3 কত হয় বলো যোগ করে দেখো। 4 আর 3 এর লসাগু 12, 4 দিয়ে 12 কে ভাগ করো 3, 3 3 9, 3 দিয়ে 12 কে ভাগ করো 4, 4 কে 4, 9 আর 4 যোগ করো 13/12। রাইট? এই দুইটা যোগ করলাম 13/12। এই দুইটা যোগ করে আর ব্র্যাকেট দিও না। যোগ করলে একটা সংখ্যা হবে, একটা সংখ্যার আর কিছু বেশি ব্র্যাকেট তাই না? 680 মাইনাস 104 এর মানে গুণিয়ে। গুণ থাকলে কাটা যাবে 12 12 কাটা 13 13 কাটা, তার মানে কত হয় 1। 580 থেকে 104 বিয়োগ করো কত হয়? 576 মাইনাস 1। 576 থেকে 1 গেলে 575। 584 হবে না, দেখো আমার সম্মত করো। ক্যালকুলেশন হয়তো ভুল করছো। ওকে? তাহলে এই পার্টে শুধু ভাগ আছে তাহলে ভাগ করো 104 মাইনাস 12/13 12/13 এর এই দুইটা যোগ করো 13/12 কাটাকাটি করো 1। 680 থেকে 104 বিয়োগ করো 504। 500 সরি 576 না? 576 থেকে 1 গেলে 575 কত আসছে তোমাদের? কারেক্ট করো দেখো। হ্যাঁ ঠিক আছে। আসো নেক্সট 11 নম্বর।
বলবে ভাই কোনটা আগে করবে? এই যে এটা একটা পার্ট, এখানে ভাগ আছে, এর আছে, আগে এর পরে ভাগ, রাইট? আর এখানে তো একটাই পার্ট, এই পার্টে শুধু গুণ আছে, গুণ হবে, এর কাজটা আগে করো। বলো 4 দিয়ে 24 ভাগ করো 6, 120 ভাগ 6 দিয়ে 1 গুণ করো 6 কিছু, প্লাস 3/8 ইন্টু নিচে 3, এনে গুণ করো 3 5 15 যোগ 1, তার মানে 16/3, 3 5 15 যোগ 1 16/3, রাইট? আসো, এটা প্লাস আছে না, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, দুইটা আলাদা আলাদা পার্ট। হ্যাঁ, এখানে ভাগ আছে, ভাগ করে দাও, আর এই পার্টে গুণ আছে, গুণ করে দাও, তাহলে 3 3 কাটা, 8 দিয়ে 16 ভাগ করে দিই, তাহলে যোগ 2, 20 আর 2 যোগ করলে কত হয় ভাই? তার মানে অ্যান্সার কত পাইছো? বুঝলে তাহলে? দেখো এটা বুঝতে কিনা। আরেকটা করি 12, 12 দিয়ে করি, 13টা যদি আলাদা খাই, এটা পরের দিন করবো, চলো 12 দেখো। হ্যাঁ, এখানে প্লাস আছে, হ্যাঁ এখানে দেখো, এটা অ্যান্সার কত ছিল? 22 না? এটা 108, হ্যাঁ এটা 108 ভাগ 36, এর 1/3 যোগ 2/5 ইন্টু 2। আচ্ছা এখানে দেখো অঙ্কটা প্লাস না, দুইটা পার্ট করছে, এটা একটা পার্ট, এই পার্টে। আচ্ছা বলো দেখি এখানে কি কি আছে? তাহলে তোমার এখানে এর আছে আর ভাগ আছে, কোনটা আগে করবে? এর, ব্র্যাকেট তো নাই, খেয়াল করো কোন, তাহলে আগে এর পরে ভাগ, এর কাজ করো। এর মানে গুণ করো, 3 দিয়ে 36 ভাগ করো 12, তাহলে 108 ভাগ গুণ করো 12 কে 12, প্লাস 2/5 ইন্টু 4 গুণ করো 3 4 12 যোগ 3, 3 4 12 যোগ 3 15/5। কৌশিক ব্যানার্জি, ও শিবম দত্ত মানে কৌশিক ব্যানার্জি, ঠিক আছে কৌশিক ব্যানার্জি, মেসেজ করে হোয়াটসঅ্যাপে রিপ্লাই করো। এখানে 12 দিয়ে 108 ভাগ করো 9 12 108, প্লাস এখানে 5 দিয়ে 15 কে ভাগ করো 3 5 15, 2 দিয়ে 4 কে ভাগ করো 2 দুগুণে 4, তাহলে কত থাকে? 9 যোগ 3/2। তাহলে ভাই বল লসাগু যদি করো 2 হবে লসাগু, নিচে 2 আছে 2, নিচে কিছু নাই, 2 দিয়ে 9 এর সাথে গুণ হবে 9 দুগুণে 18 যোগ 2 2 সেম, তাহলে উপরে 3 3, নিচে কিছু নাই, তাহলে 2 দিয়ে 3 এর সাথে গুণ হবে 9 দুগুণে 18 যোগ 2 2 সেম, উপরে 3 3, 18 আর 3 যোগ করো উপরে 21, নিচে 2, 2 দিয়ে 21 ভাগ করো 10 দুগুণে 20, থাকবে 1 1 যাবে উপরে, 2 দিয়ে ভাগ করলে 2 নিচে, তার মানে কত ভাই? 10.5। তাহলে প্লাস অঙ্কটার পার্ট করলে একটা ভাগ, একটা এই পার্টে ভাগ, আর এর আছে আগে এর কাজ করে ভাগ, আর এখানে তো শুধু গুণ আছে, গুণ করলাম, পরে কেটে 10.5। হ্যাঁ, বলে তাহলে ভাই চলো আজকে এই দুটোই থাকতে ভাই। হ্যাঁ চলো ঠিক আছে, বাই।